নমস্কার মহারাজ। এর আগেও আমরা একটি আলোচনায় বসেছিলাম যার বিষয়বস্তু ছিল পুনর্জন্ম। তো সেই ভিডিওটি আমাদের ট্রুথ আনফোল্ডস চ্যানেলে প্রকাশিত হওয়ার পর বহু সংশয় এবং বহু প্রশ্ন মানুষের মধ্যে এসেছে, যেগুলি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং অফিসিয়াল পেজ আমাদের ফেসবুক বা আমাকে ব্যক্তিগতভাবেও অনেকজন প্রশ্ন করেছেন। তো সেই বিষয় নিয়েই আজকে আমরা আবার পুনরায় আলোচনা করতে চাইছি, যেটাতে আমাদের ভক্তবৃন্দের যা সংশয় আছে তার নিরসন ঘটুক। এবং আমাদের মধ্যে আরও দুজন আমাদের ভক্ত এসে যুক্ত হয়েছেন, তারাও তার সংশয় আপনাকে বলবেন। তো মহারাজ, আমি প্রথম প্রশ্ন করতে চলেছি, যেটি পুনর্জন্মের মধ্যে সবার ফার্স্টেই আমাদের জন্ম কথাটি আসছে। তো জন্ম বলতে মহারাজ আমরা কী বুঝি? দেখো, এই নিয়ে আগেও অনেক প্রশ্ন হয়েছে। আমার মনে হয় যা যা জটিল কুটিল প্রশ্ন, যা প্রয়োজনীয় তা মিটিয়ে নিলে ভালো। কারণ ব্যাপার বড় সহজ যদি বুঝতে চাই যে কোনো বিষয়। আর যতদূর পর্যন্ত ভারতীয় সনাতন শাস্ত্রের কথা বলা হচ্ছে, যে কোনো বিষয়তে একটি প্রশ্ন বলার, একটি উত্তর বলার, তার প্রমাণ হলো বেদ। বেদের সারভাগ উপনিষদ। তো অনেকেই বলতে পারে এই কথাটা যে মহারাজ আপনি তো ঘুরে ফিরে উপনিষদেই যান, ঘুরে ফিরে যাবার কিছু নেই, ওখানেই দাঁড়িয়ে আছি। তো জন্ম বলো, মৃত্যু বলো, জীবন বলো, যদি একে গভীরে গিয়ে বুঝতে হয় তাহলে উপনিষদ ছাড়া বা বেদান্ত ছাড়া আর কোনো অপশান নেই। এখনও পর্যন্ত 2021 সালে দাঁড়িয়ে ভারতের শুধু নয়, পৃথিবীর যে মনোবিজ্ঞানের চরম স্তর, যাকে অধ্যাত্ম বলে, তার কাছে উপনিষদের থ্রু যদি যাও, যদি নিজেকে সনাতনী বলতে হয়, অন্য কিছু বললে তখন অন্যরকমভাবে কথা হবে। জন্ম বা মৃত্যু একই উপনিষদ পরিষ্কার করে কোনো ঘটনা বলেনি, তোমার অভিজ্ঞতা বলেছে। একটি শিশু যখন জন্মায়, সে জানে না সে জন্মেছে, সে জন্ম হয়েছে এই বিষয়ে সংস্কারিত হয়। জগৎ বিষয়ে, জগৎ রূপে তার ধারণা হয় 2 থেকে 2.5 বছর বয়সের পর থেকে। ধীরে 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 তুমি যদি বলো যে তার জন্ম হয়েছে, তো প্রত্যেক ক্ষেত্রে দেখা যায়, বলা যেতে পারে সে প্রত্যেক দিন জন্মাচ্ছে। যে বাচ্চাটা আজকে 2 বছর বয়স, সে আজকে মা বলতে শিখেছে, তো তার মায়ের ছেলে হিসাবে জন্ম হয়েছে। কিন্তু সে তার বার্থ ডেট জানে না, জিজ্ঞেস করলে বলতে পারবে না। তারপরে পরের দিন তাকে বাবা, কাকা, জ্যাঠা, সে যে পুরুষ তাকে চেনানো হচ্ছে, ভেদ করা হচ্ছে। তো প্রত্যেক দিন সে জন্মাচ্ছে। এই জন্য উপনিষদ পরিষ্কারভাবেই ঘোষণা করছে যে জন্ম তোমার অভিজ্ঞতা। যদি একটা বাচ্চাকে বনে নিয়ে যাওয়া হয় জন্মের পর থেকে এবং তাকে ছেড়ে দেওয়া হয়, সে কাকা শব্দ সারা জীবনও হয়তো শিখবে না। ফলে কাকার ভাইপো হিসাবে তার কখনোই জন্ম হবে না। তুমি বলবে আমি 1995-এ জন্মেছি। তোমাকে যদি এই স্থান কাল বা এই যে জীবনের যে সাল গণনা, এই বিষয়তে যদি জানানো না হয়, তুমি জানবে আমি আছি। সিনেমা দেখেছো হয়তো তোমরা ছোটোবেলাতে, মোগলি। মোগলিকে গিয়ে যদি জিজ্ঞেস করা হতো মোগলির সাথে কে ছিল, তার সেই শের খা ছিল, তারপরে বাঘিরা ছিল, ভালু ছিল। তো ভালু মোগলিকে জিজ্ঞেস করছে তোমার বার্থ ডেট কী, কেমন, যে মোগলি তুমি কোন সালে জন্মেছো, তোমার জন্ম কবে? মোগলি কি উত্তর দিত? কিন্তু দুঃখের বিষয় হলো কোনো মোগলি নয়, কোনো শিক্ষিত লোক এটা বানিয়েছে, তো মোগলির মুখেও কিছু বসিয়ে দেওয়া যেত। তো জন্মকে অভিজ্ঞতা বলা হয়েছে উপনিষদে। তুমি যেমন যেমন করে এগোচ্ছ, তোমার জীবনের অভিজ্ঞতা যেমন হচ্ছে, তুমি প্রত্যেক দিন জন্মাচ্ছ। এবং অদ্ভুত ব্যাপার, যে জন্মকে খুব ভালো বলি, একটা মানুষকে, যাকে আমরা পূর্ণবয়স্ক বলি, সে যে হারে আর যতবার জন্মায়, সে তার জন্মতেই যন্ত্রণায় ভোগে। একটা 2 বছরের বাচ্চার না যত যন্ত্রণা থাকে, তার থেকে 22 বছরের ছেলের এত জন্ম হয়েছে, কাকা হিসাবে, বন্ধু হিসাবে, ছেলে হিসাবে, সমাজে, পরিবারে, সে জন্মাতে জন্মাতে ক্লান্ত হয়ে যায়। সেমভাবেই আসে মৃত্যু। মৃত্যু প্রত্যেক দিন ঘটছে। 22 বছরের ছেলের কিশোরত্বের মৃত্যু হয়েছে। কিন্তু এই প্রচলিত মৃত্যু হলো, যেহেতু আমরা দেহাত্মবাদী, আমরা দেহের নাশকেই মৃত্যু বলেছি।
দেহের জন্মকেই বা যেই দিন এই দেহ তৈরি হলো সেই দিনকেই জন্মের দিন ধরেছে। ইভেন তাও বলা যায় না, তুমি মায়ের গর্ভে যখন ছিলে, যদি অ্যাবর্শন করো তো তুমি কি ছিলে না? তুমি যে বার্থ ডেট বলছো তার আগেও তোমার জন্ম হয়েছে। এবং ওকে যদি ফিজিক্যালি নিয়ে যাওয়া হয়, ফিজিক্সের কাছে নিয়ে যাওয়া হয়, সায়েন্সের কাছে নিয়ে যাওয়া হয়, বলে দেবে তোমার যে কন্টেন্ট ছিল সেটা হয়তো তোমার বাবা কোনো আপেল খেয়ে বের করেছে। তো জন্ম তো ঘটেনি, এটা মানসিকভাবে ঘটেছে, তুমি ধরে নিয়েছো যে জন্ম। ঠিক তেমনও মৃত্যু। এগুলো আমাদের অনুভব ব্যক্তি সাপেক্ষে আলাদা আলাদা হয়। সোশিয়াল অ্যাজাম্পশন এমন চলে, সেই অ্যাজাম্পশন হিসাবে আমরা এগুলোকে ডিফাইন করে রেখেছি ব্যক্তির মস্তিষ্কে। বলতে গেলে বিষয়টি মান্যতার উপর ডিপেন্ড করছে। মান্যতা তো বটেই, পুরো সমাজ পুরো জগৎ মান্যতা, এবং অধ্যাত্ম এমন একটি জিনিস যা মান্যতাকে একেবারে রিজেক্ট করে। কিন্তু দুঃখের বিষয়, অধ্যাত্মের ঘাড়ি এই মান্যতার বোঝা সবথেকে বেশি চাপানো হয়েছে। যদি কেউ থাকে যে অ্যাজাম্পশানে বিশ্বাসী নয়, তা হলো অধ্যাত্ম। বিজ্ঞানকেও কোনো কোনো ক্ষেত্রে অ্যাজাম্পশান নিয়ে চলতে হয়, হাই স্টেজে যেতে গেলে অ্যাজিউম করে চলতে হয়। তুমি যে ম্যাথামেটিক্স করো, টোটালি অ্যাজাম্পশান একটা, 1 ইজ আ অ্যাজাম্পশান, তো সেরমভাবে চলে। কিন্তু অধ্যাত্মের কাছে কোনো অ্যাজাম্পশান চলে না। তো এখানে সম্পূর্ণ প্রমাণ প্রমেয় হয়ে অপ্রমেয় স্তরে চলে যাওয়া, সেখানেই জন্ম মৃত্যু শুধুমাত্র অভিজ্ঞতায় পর্যবসিত, আর কিছু নেই। মহারাজ, জন্ম মৃত্যুর ব্যাপারে আমরা জানলাম, এরপরেই আমাদের আরেকটি প্রশ্ন যে সাধক বা সাধারণ মানুষও বলতে পারেন তাদের মধ্যে বিশেষভাবে বেশি করে আসে, এবং যারা আধ্যাত্মিক পথে অগ্রসর হচ্ছে তাদের মধ্যেও আসে পুনর্জন্ম বিষয়টি। এবং পুনর্জন্মর সাথে আধ্যাত্মিকতাকে খুব বেশিভাবে রিলেট করা হয়, যে তারা পুনর্জন্ম হবে, সেখানে কিছু ভোগ বা নানান রকম পাওনা তারা পাবে এই জন্মের কৃতকর্ম। পুনর্জন্ম বলতে আমাদের সনাতনের যথার্থ ধারণাটা কী মনে হচ্ছে? দেখো, যেই পুনর্জন্ম প্রচলিত অর্থে চলছে, এটা অধ্যাত্মের দান নয়। আমি আবারও বলছি, দুঃখের বিষয়, অধ্যাত্মের ঘাড়ে সেই জিনিসগুলোই চাপানো হয়েছে যেইগুলোর সে সবথেকে বেশি বিরোধী। বর্তমান যে দৈহিক পুনর্জন্ম চলছে, যেইভাবে আমরা দেহকে একমাত্র নিজের আইডেন্টিটি বানিয়েছি, সবার আগে দেখতে হবে যে যে প্রশ্ন তুমিও করছো, এর অ্যাজাম্পশান কী? অ্যাজাম্পশান বেসিস প্রশ্ন হচ্ছে। তো যখন একজন শাস্ত্র পড়ছে, এই জন্য সমদমাদি শতসম্পত্তি ইত্যাদি ইত্যাদি অধিকারিত্ব বলা হয়েছে বারবার, যতক্ষণ পর্যন্ত না তোমার দেহাত্মবোধ কিছুটা কম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার অধিকারিত্ব আসছে না গীতাদি উপনিষদাদি শাস্ত্র পড়ার। ভারতের ট্র্যাডিশন প্রথম থেকেই তাই ছিল, চট করে অধ্যাত্ম বিলিয়ে দেওয়া হতো না, কারণ হিতে বিপরীত হবে, অর্থের অনর্থ হবে। সেটাই ঘটেছে, যা অতি দুর্লভ জিনিস তাকে বিলিয়ে দেওয়া হয়েছে, তার ফলে তার হিতে বিপরীত হয়েছে। এই যে পুনর্জন্ম চলছে, এই পুনর্জন্ম অধ্যাত্মের কোনোভাবে দান নয়। অধ্যাত্ম যে পুনর্জন্মর কথা বলে তা অতি সূক্ষ্ম। কারণ যোগের কথাও যদি বলো, বেদান্তের কথাও যদি বলো, এ শুরুই হয় তোমার চিত্ত থেকে। এই জগৎকে কাল্পনিক বলা হয়েছে, এই জগৎকে একটা ধারণা বলা হয়েছে, ওই ধারণাকে কেন্দ্র করে চলছে। তো এ শরীরে নেমে কোনো কথা বলেই না। শ্রীকৃষ্ণ, শৌনক, যাজ্ঞবল্ক্য এরা শরীরের কথা বলতে নাবেনি, শরীরের কথা বিজ্ঞান বলবে। তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে কোন পুনর্জন্মের কথা তুমি বলছো। জন্মই যেখানে অ্যাজাম্পশান, তো পুনর্জন্মর তো প্রশ্নই আসছে ডবল অ্যাজাম্পশানের উপরে, ঠিক আছে? আর আর যে প্রচলিত কথা চলে আত্মার পুনর্জন্ম, আত্মার পুনর্জন্ম, তো আমি বহুবার বলেছি, আবারও বলছি, আত্মা না জন্মায় না মরে, এটা আমার কথা নয়। অনেকে এসে, আমিও কমেন্ট বক্স কখনো কখনো দেখেছি, তারা বলছে আপনি নিজের মতামত খাটাচ্ছেন, আমার মতামতকে গুলি মেরে দাও, সোজা চলে যাও উপনিষদের কাছে। কি বলছে? কিন্তু মানুষের তো খুব অরুচি এই বিষয়েতে, কারণ আমি আজ সকালেও যেরকম বলছিলাম যে উপনিষদ মনের কন্টেন্ট সার্ভ করে না, তোমার পছন্দ মতো কিছু বলে না, ফলে এই জিনিসগুলোকে ওইভাবেই নেওয়া হয়েছে। পুনর্জন্ম যেই হিসাবে নেওয়া হয়েছে, এটা একটা বিগেস্ট মিথ স্পিরিচুয়াল লাইফে। এরম পুনর্জন্মের কথা বলা হয়নি। তো মহারাজ, আপনার এই কথাটি শুনে আমার মনে হলো যেন যে এটা শারীরিক পুনর্জন্মের কথা শাস্ত্র বলছে না, কিন্তু আমাদের যারা দর্শক আছে বা ভক্তবৃন্দ আছে, তাদের মধ্যেও গীতার একটি শ্লোক খুবই আমাকে রেফারেন্স দিয়ে আপনাকে জিজ্ঞেস করার জন্য বলেছে যে এটি মহারাজকে জিজ্ঞেস করুক, এখানে গীতাতে ঠিক কী বলতে চাইছে। শ্লোকটি 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোক, পাশাংশী জীর্ণানি, সেই ফেমাস শ্লোক মহারাজ।
তো সেখানে বলছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করে। তো মহারাজ এখানে শরীরের কথা উল্লেখ পেলাম আমরা, তো যদি এটা বডিলি রিভার্ট যদি না হয় তাহলে এখানে শরীরের কথা উল্লেখিত হচ্ছে এবং আত্মা কি করে পুনরায় তা পোশাক করছে। কোনো প্রশ্ন করতে গেলেই সবার আগে মাথা খালি করতে হয়, কিন্তু যে ব্যক্তি যেই প্রশ্ন করুক সে যখন অ্যাজামশান নিয়েই বসে আছে যে আমি শরীর, এবার তার ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে উত্তর দেখা শুরু হবে। তুমি তাকে কোনোভাবেই বোঝাতে পারবে না চট করে, কারণ সে কন্ডিশনড হয়ে আছে নিজেকে শরীর দেখায়। সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে প্রশ্ন করা শুরু হচ্ছে। আর খুব ভালো করে বুঝতে হবে, শ্রীকৃষ্ণ গীতাতে দাঁড়িয়ে কোনো দৈহিক অ্যাজামশান নিয়ে কথা বলছেই না, তাহলে এটা গীতা হতো না, এটা শাস্ত্র, মুক্তিদায়ী শাস্ত্র হিসাবে ধরা হতো না। শ্রীকৃষ্ণর যে স্ট্যান্ড পয়েন্ট, আবারও বলছি, আমি অনেক জায়গাতে বলেছি, শ্রীকৃষ্ণ বিরাট প্রকৃতির স্তর থেকে কথা বলছেন, শ্রীকৃষ্ণ নৈর্ব্যক্তিক স্তর থেকে কথা বলছেন এখানে। তো যখন শ্রীকৃষ্ণ বলছেন বাসাংসি জীর্ণানি, নিয়ে আমাদের আগেও বলা হয়েছে যে বাস বা কাপড়, কাপড় একজন দেহি ছেড়ে দেয়। তুমি যখন নিজেকে কাপড় বা জামা পরে আছো, কি বলো? তুমি নিজেকে বলো আমি এই জামাটা পরেছি, ঠিক আছে? তো যখন শ্রীকৃষ্ণ বলছেন যে দেহি ছেড়ে দেয়, এটা মাথায় রাখতে হবে, দেহি দেহ ছেড়ে দিলে দেহিকে আর দেহিও বলা যায় না, তাই তো? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরু অপরাণী, মানুষ দ্বিতীয় জামা পরে। তো আমরা কি বলি তাকে? পোশাকে সুসজ্জিত ব্যক্তি। এবার সেই যখন ছেড়ে দিল, ঠিক ওই পয়েন্টটা মনে করো, ধরো তুমি বাথরুমে গিয়েছো, বাথরুমে গিয়ে তুমি কাপড় চোপড় ছেড়ে দিয়েছো, আর কি তোমাকে পোশাকই বলা যায়? ঠিক আছে, পোশাকই বলা যাচ্ছে না। এই যে পোশাকই, দেখো কীভাবে সূক্ষ্ম আইডেন্টিফিকেশান হয়েছে। যখন তুমি জামাটা ছেড়ে দিলে, তুমি ধরে নিচ্ছি আমি 3টে শরীর শাস্ত্র বলেছে, এটা তো যারা শাস্ত্রের কচকচা নিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসে খুব ভালো করে জানে যে কারণ শরীর, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর। অ্যাজামশান কী ছিল? আমি দেহি, আমি সূক্ষ্ম শরীর নই, আমি এই মুহূর্তে স্থূল শরীর। একেই তো মৃত্যু বলেছি, একেই তো আমরা মৃত্যু ধরে নিয়েছি না, যে শরীরটা গেল মানে মরে গেল। ঠিক আছে, যারা বলছে তাদের কথাই বলছে, আমি আমার কথা বলছি না। এবার তুমি জামাটা খুলেছো বাথরুমে, তার মানে তুমি তোমার স্থূল শরীর ছেড়ে দিয়েছো, ঠিক আছে? কিন্তু শ্রীকৃষ্ণ এখানে কখনোই বলেননি যে স্থূল শরীর ছাড়ার কথা। শ্রীকৃষ্ণ বলেছেন যখন শরীর ছাড়া হয়, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর, এই 3টে একত্রিত হয়ে আছে, নাহলে দাঁড়াতে পারতো না। তুমি যখন ছেড়ে দাও, আরও স্থূল অর্থে ধরো, তুমি যখন জামা কাপড় ছাড়ছো, তখন তুমি আর দেহি রইলে না, তুমি তো দেহি নাও। দেহকে কেন্দ্র করে তো তোমার দেহি নামকরণ। রথে কেউ বসে আছে তবে তো তার রথী নামকরণ। তো যে চলে গেল দেহ ছেড়ে, সে দেহি নয়। কিন্তু মানুষ দেখছে যে এই শরীরটা তো যাচ্ছে, একে তো ধরে রাখা যাচ্ছে না, চামড়া কুচকাচ্ছে, নখ বাড়ছে কমছে, চুল ঝরে যাচ্ছে, পেকে যাচ্ছে, তখন সে ধরে নিচ্ছে এইভাবে জিনিসটাকে যে কী আছে, ওই যে বাকি দুটো শরীরের কথা বলা হয়েছে, সেই দুটো শরীরকে আমি কামড়ে থাকবো। আবার আমি কামড়ে থাকবো কি? তুমি তো এই 3টের সমষ্টি মাত্র, চলে গেল তোমার মূল জিনিস। স্থূল শরীর বা মনের মধ্যে কি থাকে? যে আমাদের স্থূল শরীর, এই স্থূল শরীর রিলেটেড যাবতীয় অভিজ্ঞতাই মাইন্ডের মধ্যে স্টোর হচ্ছে। মনে কি থাকছে? ধরে নাও তোমার স্থূল শরীর নেই, তোমার মন কোথায় দাঁড়াবে? তুমিই বা কোথায় দাঁড়াবে? অস্তিত্ব এলো কোথায়? তুমি বলছো জন্মের সময় আমি জন্মেছি, আর যখন মরার সময় তখন বলছো কিছু দেখে গিয়েছি। কিন্তু মহারাজ এই সময়টা একটি মানে আমার মনেও সংশয় আছে, বা যারা কোয়েশ্চেন করছে আমাকে বলেছে সেই কথা, যে আমার বডিলি মৃত্যু হচ্ছে, আমাদের বডিটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যে আমাদের বডি মাইন্ড দুটো তো থাকছে। অষ্টম অধ্যায় চলে যাও, মাইন্ডটা অষ্টম অধ্যায় চলে যাও পরিষ্কার করে, সেখানে শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন শরীরকে অষ্টধা বলে দিয়েছেন। মন বুদ্ধি অহংকারকেও শরীর ধরা হয়েছে। এখানে কোথায় বলা হয়েছে? নিজের ইচ্ছা মতো ইন্টারপ্রিটেশন করা হয়েছে। এখানে কোথায় বলা হয়েছে সূক্ষ্ম শরীর থেকে যায় বলে বলছে কি দেহি চলে গেল, তুমি এই ঘর ছেড়ে চলে গেলে। ওকে, তুমি যখন ঘর ছেড়ে চলে গেলে, এই ঘরে তোমার আধিকারিত্ব থাকলো না, তো তাহলে এই ঘরের যে অ্যাড্রেস তোমার সাথে কি আর লাগানো যাবে নাকি? তাহলে তুমি যখন দেহান্তরে যাচ্ছ, কোন অ্যাড্রেস নিয়ে যাচ্ছ? এই যে কোনো অ্যাড্রেস ছাড়া যে পদার্থ যাচ্ছে, ঠিক আছে, এই নৈর্ব্যক্তিক সত্তা,
তাহলে মহারাজ আপনি মানে এটি বলতে চাইছেন যে আমাদের তুমি বলতে চাইছো ব্যাপারটা দাঁড়াচ্ছে এইভাবে যে আমি এই অ্যাড্রেসটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি চিরকালের জন্য, অথচ অ্যাড্রেসটা আমার আধার কার্ডে লেখা থাকবে। হাউ? ওই অ্যাড্রেসটা কিন্তু সূক্ষ্ম শরীর বা মন বলছো, আমার সংস্কার, আমি যেই ঘরে ছিলাম, তুমি সব ছেড়ে চলে গিয়েছো। তাহলে মহারাজ আমার বডি যখন নাশ হচ্ছে, বডি যখন আমার ধরুন হিন্দু দ্বিতীয় ওয়াইজ যে আমাদের দহন করা হচ্ছে, তারপরে আমাদের মনটাও তার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে, এটাই বলতে চাইছেন যে মন বডি একসাথেই নষ্ট হয়ে গেল। মনের তো সৃজনই হয়েছিল ভাই তোমার 2.5 বছর থেকে। বাচ্চাকে জিজ্ঞেস করো বাবা কি, কাকা কি, তুমি ছেলে না মেয়ে, ও উত্তর দিতে পারে না কেন? তুমি যদি প্রথম থেকে নিয়ে এসেছো তোমার মন, পিএইচডি করেছো তুমি আগের বছরে, ও হয়তো বিএসসি নিয়ে পড়েছে, ও হয়তো টেকনিক্যাল ফিল্ডে পড়েছে, তো এই সংস্কারগুলো সে নিয়ে এসেছে। তাহলে প্রত্যেক বছর পড়াশোনা করতে হচ্ছে কেন তোমাদেরকে এত? তোমরাই তো বলছো প্রত্যেক বাচ্চাকে এবিসিডি কেন শিখতে হচ্ছে। তুমি ধরো তুমি বলছো আমি আমার এই জন্মে তুমি একটা খুন করেছো, তুমি পরের জন্মে সেই খুনটা করবে, মানে খুনের সংস্কার নিয়ে গেছো, সেই জন্য তুমি একটা খুনির ঘরে জন্মেছো। ওই এরপরে হয়তো তুমি সুচিনাংশ্রী মতাং নিয়ে আসবে, তো নিয়ে যাবে খুনের ঘরে। তাহলে তুমি যে আজকে টেকনিক্যাল ফিল্ডে কিছু শিখেছো সেটা কোথায় গেল? সেই সংস্কার কোথায় গেল? তুমি এবিসিডি শিখেছো তো, এ ফর অ্যাপল, বি ফর ব্যাট, তাহলে একটা বাচ্চার জন্মে তো এইটুকু তাহলে থাকাই উচিত। পুরোর জন্মের গত জন্মে থেকে সে কুড়িয়ে নিয়ে এসেছে, মেলাবে কী করে? তুমি যখন ঘেটে ঘ করে কিছু মেলাতে যাবে, একদিক মিলবে আরেক দিক মিলবে না। তুমি বলে দেবে যে ছোট থেকে বাচ্চাটা আইসক্রিম খেতে ভালোবাসছে, তো গত জন্মে সে আইসক্রিম খেয়েছিল, ঠিক আছে? তা শুধু কি বাচ্চাটা আইসক্রিমই খেয়েছিল? সে তো বিয়েও করেছিল, সে তো বিবাহের পরে বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছিলো, সেই অভিজ্ঞতাগুলো তার মধ্যে কোথায় গেল? মহারাজ, আপনার এতক্ষণ কথা শুনে মনে হলো আপনি বলতে চাইছেন যে জন্ম মৃত্যু ভ্রম। তো তাহলে তো কর্মফল বলে কোনো অস্তিত্ব কিছু থাকছে না। ধরুন কোনো একটা মানুষ খারাপ কাজ করলো বা ভালো কাজ করলো, ও মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সেই কর্মফলটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। প্রথম জিনিস বুঝতে হবে, জন্মমৃত্যুকে ভ্রম বলা হচ্ছে না, জন্মমৃত্যুকে আমরা যেভাবে ইন্টারপ্রিয়েট করছি তাকে ভ্রম বলা হচ্ছে। জন্মমৃত্যুকে আমি এই কথা বলছি না জন্মমৃত্যু ঘটেইনি, জন্মমৃত্যু ঘটেছে, কিন্তু সেটা আপনার অস্তিত্বের 1% ঘটনা, সেটাকেই আমরা জীবনের সার ভাগ করে রেখেছি। আমি অমুক দিন জন্মেছি, আমি অমুক পরিবারের ছেলে, আমার এই নাম, এর ভিত্তিতেই তো আপনার পুরো জীবনটা চলছে। তো এই যে পুরো অ্যাজাম্পশানটা, এটা একটা সুপারফিশিয়াল অ্যাজাম্পশান, এটা বলা হচ্ছে। উপনিষদ অস্বীকার করছে না, উপনিষদ আপনার মাথার যে প্রচলিত ধারণা ওটা ভাঙতে চাইছে। কর্মফল হচ্ছে না তা না, আপনি কিন্তু চর মারলে সে আপনাকে উল্টে চর মারবে, এটা মোটামুটি অ্যাজাম্পশান নেওয়া যেতে পারে, তাই না? কিন্তু তার মানে এইভাবে বলা যায় না যে এই চরটা আপনি পরের জন্মে গিয়ে খাবেন। অত অবধি কর্মফল। আপনি আমাকে গালাগালি দিয়ে দিলেন, আমি আগেও এটা বলেছি, আপনি আমাকে গালাগালি দিয়ে দিলেন, আমি ভুলে গেলাম, কোথায় গেল আপনার কর্মফল? আপনি কালকে একটা জায়গাতে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে এসেছিলেন, ঠিক আছে? সেই প্রদীপটা জ্বলতে জ্বলতে কোনো একটা খেতে আগুন লেগে গিয়েছে কোনোভাবে, ঠিক আছে? আপনি জানেনই না, আপনি ওদিকে আর গেলেনই না, কোনো ধারণাই ওই বিষয়টা ধরুন বহু দূরে একটা, আপনি সারা জীবন জানলেন না। কিন্তু মহারাজ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জানি অ্যাটম বোম ফেলা হয়েছে জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে, তার কর্মফল কিন্তু এখনো মানুষ ভোগ করছে, এখনো কিন্তু প্রচুর বাচ্চা বিকলাঙ্গ হচ্ছে। তাহলে কর্মফলের কিন্তু কন্টিনিউশন চলছে। হ্যাঁ, কর্মফল কন্টিনিউশন দিক করো না, কর্মফলের কন্টিনিউশন তো ব্যক্তিগত কর্মফলকে নেগেট করা হচ্ছে। কর্ম তো ঘটছে, এই স্তরে কর্ম ঘটছে। আপনার বিজ্ঞানের দিক থেকে যদি দেখা হয়, টোটাল এনার্জি কখনো বদলাচ্ছে না, স্টিল থাকছে। তার মানে কি, কেউ বাঁচলো জন্মালো, আপনি বৃহৎ ক্ষেত্রে দেখুন, বৃহৎ ক্ষেত্রে কর্মফল জাস্ট একটা খেলার মতো ঘুরছে, যেন এই দিকের জল ওই বালতিতে ঢালা হচ্ছে, ওই বালতির জল এই বালতিতে ঢালা হচ্ছে, ঘটছে বটে, কিন্তু জলের হেরফের কিছু হচ্ছে না, একই জল ঢালা হচ্ছে বারবার। সেই রকমই মানুষ মরছে, অনেক স্পিসিস নষ্ট হয়ে যাচ্ছে। তো বৃহত্তর ক্ষেত্রে মনে হচ্ছে যেন একটা কর্ম ঘটছে, কিন্তু ফলাফলে কি নেট একই জায়গায় দাঁড়িয়ে থাকছে। সেই জন্য বলা হচ্ছে লীলা, ঘটছেও বটে, ঘটছে নাও বটে। জল কি এই বালতি থেকে ওই বালতিতে ঢালা হয়েছে? হ্যাঁ, ঢালা হয়েছে, কিন্তু জলের কি অ্যাপারেন্টের জায়গায় অ্যাবসলিউটলি কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি। কর্মফল অবশ্যই চলে, অ্যাপারেন্ট ক্ষেত্রে চলে, কিন্তু আপনি একে এত শক্ত করে বাঁধতে পারবেন না। দ্রৌপদীর অপমান হয়েছিল কাপড় দিয়ে, সেই জন্য অনেকে বলে থাকে মহাভারতের যুদ্ধ ঘটে গেল। আচ্ছা, শ্রীকৃষ্ণকে দুর্যোধন এত অপমান করলো, শ্রীকৃষ্ণ হাসছেন, কোথায় যাচ্ছে শ্রীকৃষ্ণের কর্মফল? দুর্যোধন গালাগালি দিয়ে দিল, দ্রৌপদীর সাথে শ্রীকৃষ্ণের যে আত্মাভিমান, ওরা তো ওর সাথে কোনো পার্থক্য ছিল? দ্রৌপদী যেটাতে অপমানিত হচ্ছে, দ্রৌপদী যেটাতে অপমান ফিল করছে,
শ্রীকৃষ্ণ সেটা অপমান করছে। ওটাই তো বলছি অ্যাপারেন্ট। আপনি তো এক্ষুনি বললেন আপনার অনুভবের উপরে কর্মফল ডিপেন্ড করছে, স্থূলভাবে কিছু ডিপেন্ড করছে না। শ্রীকৃষ্ণ তো এক্ষুনি কর্মফল নাশ করে দিল। শ্রীরামকৃষ্ণকে হালদার পুরীর জুতোর গোজা দিয়েছে, মাকে কত লোকে কত খারাপ কথা বলেছে, স্বামীজির তো মানে গোষ্ঠীর পিণ্ডি চটকে দেওয়া হয়েছে রীতিমতো। তো কোথায় গেল কর্মফল? স্বামীজি ওখানে কর্মফলকে ডিজার্ভ করে দিল, কারণ স্বামীজির ব্যক্তিত্ব নেই। এটাই উপনিষদ বলছে। তুমি যখন শক্তভাবে কোনো ব্যক্তিত্ব, একটা অ্যাজামশান, ব্যক্তিত্ব একটা অ্যাজামশান, আমি পুরুষ, একটা অ্যাজামশান। পুরুষের জায়গায় যদি কথাটা থাকতো আমি কলিনের লিকুইড আর একটা হ্যান্ড ওয়াশ, পুরুষ আর স্ত্রী বলা হয় না। তো আপনি নিজেকে ওইভাবেই দেখতেন। তো পুরুষ একটা নাম মাত্র আপনাকে বোঝানোর। তো এই স্তর অবধি কর্মফল, কিন্তু আধ্যাত্মিক কর্মফলকে যেমনভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে, যেন কি অ্যাবসলিউট স্তরে নিয়ে চলে যাওয়া হয়েছে, এটা ভুল, এটা মিথ। এটা বলা হচ্ছে কর্মফল নেই বলা হচ্ছে না, কিন্তু কর্মফল যেইভাবে তুমি গত জন্মে এই করেছিলে, তারপরে এই জন্মে এইটা ঘটবে, তারপরে ওই জন্মে ওইটা ঘটবে, এই যে লম্বা একটা সূত্র কল্পনা করা হচ্ছে, এটা অহংকারের কাজ, এটা আধ্যাত্মের কাজ নয়। প্রণাম মহারাজ। আচ্ছা, জন্মের সময় একটা সন্তান যখন জন্মগ্রহণ করছে পৃথিবীতে, ডিসেবিলিটি কি করে হচ্ছে? মানে সে ডিসেবল মানে অন্ধ হয়ে জন্মাচ্ছে বা বিকলাঙ্গ হয়ে জন্মাচ্ছে, এটা যদি পুনর্জন্মের আগের জন্মের কোনো পাপ কর্মের ফল বা কর্ম মানে বাজে কর্মের ফল যদি না হয়, সে কিভাবে এইভাবে জন্মাচ্ছে ডিসেবিলিটি নিয়ে? তোমার জন্মই তো তোমার মেন্টাল অ্যাজামশান। এই যে গাছটা সামনে ক্যামেরায় দেখা যাচ্ছে তো গাছটা, এই দেখো গাছটা বাঁ দিকে বেশি ঝুঁকে আছে, ওইদিকে অন্য গাছ যাবে, আমাদের বাইরে টেবিলে যে গাছটা আছে দেখবে ওটা পুরো গোল হয়ে আছে। তাহলে এ কি কোনো খারাপ কর্ম করেছিল যেন বাঁ দিকে ওকে এলিয়ে থাকতে হচ্ছে? এ যদি এখন অ্যাজামশান নেয়, এর মাথায় যদি এমন বসিয়ে দেওয়া হয়, ভাগ্যিস এদের কপাল ভালো, এর মাথা নেই, যে তুমি গত জন্মে কাউকে বাঁ দিকে ধাক্কা মেরেছিলে, সেটা তুই বাঁকা হয়ে জন্মেছো, এটা কোনো যুক্তিসঙ্গত কথাই নয়। প্রকৃতির বিবিধতা বিভিন্ন রকমের। এদিকে দুটো লাইট আছে, ও প্রত্যেক দিন লাইটগুলো জ্বালায়, এই লাইটটা একটু বেশি ওয়ার্ম হয়ে আছে, এটা কম ওয়ার্ম হয়ে আছে, এটা কি কর্মফলে ঘটছে? এই প্রকৃতিতে একটা কর্মের শৃঙ্খলা চলছে, সেইখানে বিভিন্ন জিনিস উঠছে পড়ছে। বট গাছ বড় আর ঘাস ছোট, তাই এর কি তাদের কর্মফল হয়েছে নাকি? ষাঁড়ের শিং বড়, ছাগলের শিং ছোট, তার কি তার কর্মফল নাকি? প্রকৃতি বিবিধতা ক্রিয়েট করে। বাকি যে কর্মফল যেই স্তর থেকে আমরা বলে থাকি, সেটা আমাদের মূল্যবোধ। তুমি টাকাকে বড্ড বেশি ভালোবাসো, সেই জন্য গরিব হওয়া তোমার কাছে কুকর্ম। অ্যাজামশান আগে দেখো, অ্যাজামশানই হয়ে যাচ্ছে ধনী হওয়া খুব ভালো জিনিস, কারণ ধনী হলে বিশেষ সুখ সুবিধা পাওয়া যায়, তাই তো? এই ভিত্তিতে দাঁড়িয়ে তুমি প্রশ্ন করছো, তাহলে আমি দরিদ্র হলাম কেন? তুমি জেনে নিয়েছো আমি একমাত্র শরীর, তো একটা চোখ না থাকার বিভিন্ন সুবিধা অসুবিধা আছে। ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে তুমি বলছো আমার একটা চোখ কানা কেন হলো? প্রশ্নকর্তাই করাপ্টেড হয়ে গেছে প্রশ্ন করার আগে, সে নিরপেক্ষ স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েই নেই। এই ঘরে এই দেওয়ালটা চকলেট কালারের, ওই দেওয়ালটা অফ হোয়াইটের, তো এটার মধ্যে কি কোনো সৌন্দর্য নেই? এ যদি এখন ব্যক্তিগত সত্তাতে এবার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তুই চকলেট মানে তুই কালো, কালো হওয়া কিন্তু ভালো নয়, কালো মানে এর প্রতীক, কালো মানে ওর প্রতীক, এবারে এ ইনসিকিউরিটি ফিলিংয়ে ভুগতে শুরু করবে কাল থেকে। এটাই মানুষের সাথে ঘটেছে। মানুষকে যে চেতনা দেওয়া হয়েছে উন্নত হওয়ার জন্য, ওই চেতনা যখন তার ঠিক ঠিক রাস্তা না পায় না, তখন এই সব জিনিসগুলি ঘটে যায়। এবং দুঃখের বিষয়, শাস্ত্রকাররা মূল যারা আমাদের, তারা যা বোঝাতে চেয়েছে, যেই অর্থে বোঝাতে চেয়েছে, আমরা কিন্তু আমাদের প্রাকৃতিক বৃত্তির সাথে ওকে মিশিয়ে ফেলেছি। সেই জন্যই এরকম প্রশ্নগুলো আসতে থাকছে, কার কর্মফল কি? তার মানে আপনি বলতে চাইছেন ধনী গরিব ফর্সা কালো বিবিধতা, এগুলো বিবিধতা অবশ্যই মানসিকতায়, মানে মনের ক্রিয়েশন অবশ্যই। মনে বিবিধতা না থাকলে মনের কাছে কিছু থাকবেই না। সূর্যমুখী ফুল হলুদ আর গোলাপ ফুল লাল, ঠিক আছে? তো সূর্যমুখী বেশি হাইলাইটেড হচ্ছে, যদি রঙের হিসাব মতো ধরা হয়, তাহলে এ বেশি রিফ্লেক্ট করে। তো গোলাপ বলবে ভাই আমায় কেন বেশি কালচে বানালে, আমাকে তো বেশ দূর থেকে দেখা যায় না, সূর্যমুখীকে কেমন দেখা যায়? তো এটা কী কথা হচ্ছে? এইভাবেই তৈরি হয়েছে। বাকি যাকে যেখানে সমত্বের কথা, যেই স্ট্যান্ড পয়েন্ট থেকে তুমি বলছো দেয়ার শুড বি আ ব্যালেন্স, সব জিনিস সম হওয়া উচিত, তাকে শাস্ত্র আত্মা বলছে, তাতে তো কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ পরিষ্কার কথা বলছেন যে নমে কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্পৃহা। তিনি বলছেন আমি কর্মে লিপ্ত নই, এই যে আমি, আমার কর্মফলে স্পৃহাও নেই, এই স্তরে সমত্বের কথা হয়। প্রকৃতিতে সমত্ব নেই, প্রকৃতি মানেই বিষম।
প্রকৃতি মানে বহু, প্রকৃতি মানে নানা। এবার আমাদের সেই গানটা আছে না, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কথাটাকে এমনি এমনি বলা হয়নি, অনেক গভীর অর্থ। আমরা তো এইভাবে শরীর ধরিনি, আমরা বিভিন্ন জাতি আছি, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই নানা মত নানা জাতি, এইটুকু মাত্র নয়। এই নানা মানে হলো প্রকৃতি। বিবিধের মাঝে দেখো মিলন মহান, মিলন আত্মা। তোমার সূত্র এক, এটাও দেওয়াল ওটাও দেওয়াল, এটাও ফুল ওটাও ফুল, এটাও অস্তিত্বে আছে ওটাও অস্তিত্বে আছে। এই স্তরে কোনো ভেদ নেই, বাকি ভেদ এইখানে ক্রিয়েট হয়েছে। তো মানুষ প্রকৃতির স্তরে বরাবরই ভেদ করতে চায়। মনের কাজই, মনের অ্যাক্টিভিটি চলবে অপোজিট ভাইব্রেশন ক্রিয়েট করে, সুখ দুঃখ ভালো মন্দ ঠিক ভুল, এটা মনের মেকানিজম। আমরা এটা পেয়েছি, এটাকেই তো অতিক্রম করার জন্য অধ্যাত্ম। কিন্তু দুঃখের বিষয় অধ্যাত্মে এই ঢুকে খেলা করতে শুরু করেছে এবং মোটা মোটা বই লেখা হয়ে গেছে এই ভেদের উপর ক্রিয়েট করে। সম্প্রদায় দাঁড়িয়ে গেছে, কাল্ট দাঁড়িয়ে গেছে, গুরুরা দাঁড়িয়ে গিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, গেরুয়া যখন পড়েছি দায়িত্ব নিতে হবে। আমাদের মতো লোকেরা দাঁড়িয়ে গেছে যারা বিভ্রান্ত করছে। কারণ সমত্বে দাঁড়িয়ে গেলে তো ভাই তোমার বিজনেস চলবে না। তুমি কাউকে ছোট করবে তারপর তো তুমি উঠবে, নাহলে কী করে জিনিস দাঁড়াবে। তো এইখান থেকে এই থিওরিগুলি এসেছে। তাহলে মহারাজ মাঝে বলেছেন একটি সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও সংসারে বারবার ফিরে আসতে হয়, এই কথার মধ্যে দিয়ে উনি কী বলতে চেয়েছেন? প্রথম আবার আমি অ্যাজামশানকে বলবো, মা শারদা বলেছেন তো, মা শারদা তোমার আমার মতো শুধু টেবিলে বসে একটি শারদা গঠন হয় না। তুমি কি মনে করছো বা আমরা মনে করি মা শারদা এমনি এমনি জগন্মাতা হয়ে এসে গিয়েছেন? তার অন্তর্নিগ্রহ কঠিন তপস্যা ছিল, যে এসেই স্বামীকে বলতে পারছে অত কম বয়সে যে আমি তোমার অধ্যাত্মের পথে সহায়ক হতে এসেছি, কটা মহিলা বলতে পারবে? মা শারদার সত্য ওটা, তিনি যেই স্তর থেকে বলছেন সেই স্তরে সাধারণ মানুষ পৌঁছায়নি। তিনি যখন বলছেন আমি কথার কথা মা নই, আমি সত্য জননী, এই সত্য জননী যখন তিনি বলছেন, আমি জিজ্ঞেস করি আমাদের সো কল জননীদের, এই সত্য জননীর কী ডেফিনেশন তারা বোঝে? তো মা যখন বলছেন সন্দেশ খাওয়ার কথা বা অন্য কোনো কথা, তখন আরে ভাই তারা দৈহিক স্তরে আমাদের মতো বাঁচেন না, তাদের জীবন দর্শন ওই রকম নয়। এইটা অহংকার কিছুতেই অ্যাকসেপ্ট করতে চায় না, এখানেই ভুল হয়েছে। শ্রীকৃষ্ণকেও আমরা এইভাবে ভুল বুঝেছি, বুদ্ধকেও এইভাবে ইন্টারপ্রিটেশন করা হয়েছে, অ্যাজ ইফ তারা আমাদের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে। আজ্ঞে নয়। তিনি যখন বলছেন একটি সন্দেশ খাবার বাসনা, তিনি সূক্ষ্ম অর্থে বলছেন সামনে যে ব্যক্তি আছে তাকে দেখতে হবে সে কোন স্তরে আছে। হয়তো তাকে গাইড করার জন্য ওই সময় ওই রকম শব্দের প্রয়োজন পড়ছে, তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে বহু জিনিসের জাগতিক বাসনা আছে, ঠিক আছে? তখন হয়তো মা তাকে বোঝানোর জন্য কোনো একটি কথা বলছেন, ওটা ওই সময়ে ওই স্তরে গুরু শিষ্যের একান্ত আলাপ। ঠাকুর আর স্বামীজির কথা কীভাবে টেনে টেনে নিয়ে আসা হয়, আগে বিবেকানন্দ হওয়ার দাম দাও, আগে সারদা হওয়ার দাম দাও, তার হাতে বোঝা যাবে তিনি কি বলছেন। বাসনা যখন ওঠে, যে কোনো বাসনা আমাদের মধ্যে, এই বাসনা আমাদেরকে পুনর্জন্ম দেয়, এই তো মূল কথা। বাসনা থেকে জন্ম অর্থাৎ কন্টিনিউয়েশন, যেই কন্টিনিউশনের কল্পনা করা হয়। কেন করা হচ্ছে? তুমি বলছো আমার দেহের কন্টিনিউশন হবে, সন্দেশ একটা বস্তু, এই বস্তুর কন্টিনিউশন হবে। আমি এই জন্মে সন্দেশ খাচ্ছি, তো আমি পরের জন্মেও সন্দেশ খাওয়ার বাসনা নিয়ে জন্মাবো, এটাই বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ। কিন্তু ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা তিনি বলতে চাইছেন, এটা আমি আগেও বলেছি যদিও। তিনি বলছেন এই যে আমি একটু আগেই বললাম, প্রতি মুহূর্তে আমাদের জন্ম হচ্ছে, এক একটা নতুন পরিচয় হচ্ছে। কালকে তোমার যদি 1 কোটি টাকার প্রপার্টি হয়, তোমার কোটিপতি হিসাবে জন্ম হলো কি হলো না, তোমার ঠাকুর উদাহরণ দিয়েছেন এটা, তোমার কথা বলার বোল পর্যন্ত বদলে যাবে, ব্যক্তিই বদলে যাবে। হয়তো তুমি তোমার পিতা দরিদ্র, তার পরিচয়ে পরিচিত হতেই চাইবে না। এইরকমই জীবন, এগুলি ঘটেছে, তো বরাবর ঘটেছে, সিনেমাতেই দেখলে বোঝা যায়। তো মা শারদা বলছেন তুমি যেই সংস্কার এই মুহূর্তে ক্যারি করছো, এটা তোমার নেক্সট সংস্কারকে কন্টিনিউইটি দেবে, ধাক্কা দেবে। তোমার সন্দেশ খেতে ইচ্ছা হচ্ছে, তুমি সেটা ফুলফিল করলে, বাসনার ওয়ার্কআউট হলো। এই যে সংস্কার, এটা আস্তে আস্তে বৃত্তিতে পরিণত হয়। ওই যে আজকে আপনি সকালবেলা বলছিলেন সেই পায়ের নখ খোঁটার কথা, একজন বসে নখ খুঁটছে, আপনি না করলে তারপরেও সে আনকনসিয়াসলি নখ খুঁটছে, এই হলো কন্টিনিউইটি। সে যখন কোনো জিনিসকে, কোনো ব্যক্তি যখন কোনো জিনিসকে গভীরভাবে নিজের উপরে আনকনসিয়াসলি ইম্পোজ হতে দিচ্ছে, তখন সেটা কন্টিনিউটিতে পরিণত হচ্ছে। নেক্সট পরিচয়ও সে সন্দেশের লোভী, আবার সে সন্দেশ খেলো, আবার নেক্সট পরিচয়ও তার সন্দেশের লোভী।
এই জন্মেতেই ঘটছে। পুনর্জন্মকে পরবর্তী দেহতে নিয়ে যেও না। পরবর্তী দেহতে নিয়ে যাওয়ার অর্থই পরবর্তী দেহতে নিয়ে যাওয়া তখন জন্মায় যখন তুমি দেহাত্মবোধে দাঁড়িয়ে প্রশ্ন করছো। এই মূল অ্যাজাম্পশনটা আমাদের সবাইকে বুঝতে হবে। তুমি দেহ হয়ে প্রশ্ন করলে তোমার যাবতীয় উত্তর আমি যেই স্তর থেকেই দিই না কেন, তুমি দেহের স্তরেই নামাবে। এবং বুঝতে হবে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ, যে কোনো এরা আর যেই স্তরেই বাঁচুক, দেহের স্তরে বাঁচে না। তো ওই সন্দেশ খাবার জিনিসগুলিকে খুব ভালোভাবে চালিয়ে দেওয়া হয়েছে। মায়ের দুর্গা হওয়া, জগদ্ধাত্রী হওয়াকে পাবলিক খুব ভালো খেয়েছে। কিন্তু আমি আগেও বললাম, মা সারদা যখন বলে কে কার স্বামী, তো সো কল্ড আমাদের সারদা অনুগামীরা সেটা নেবে না, কারণ ওটা তাদের দেহাত্মবোধে গিয়ে আঘাত লাগে। মা তারকেশ্বরে পড়েছিলেন, হঠাৎ করে জোরে আওয়াজ হলো, হ্যাঁ, মা বললেন কি কে কার স্বামী বলে উঠে গেলেন। নিক দেখি আমাদের সব লিভিং সারদারা এই আইডিওলজিটা কে কার স্বামী তা নিতে পারবে না। তারা নেবে কি ওই তো ও গো মা কালী গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে। এইগুলিই মজাদার লেগেছে মানুষের কাছে। গল্প না, স্টোরি কুক করতে খুব ভালো লাগে। এবং তারপরে আমাদের মতো লোক বসে আছে, আমাদের কাছে দুদিন আগে একজন দীক্ষার কথা বলতে এসেছিল, তিনি বলছেন অলৌকিক লোকনাথ বাবার কথা, হ্যান কথা ত্যান কথা। আমি বলছি দেখুন, আপনি যে মেন্টালি কন্ডিশনড হয়ে আছেন, আপনাকে যে কোনো মানুষ ওই বুঝিয়ে আপনার অনুগামী বানাতে পারে, আপনাকে মিসইউজ করতে পারে। সে কন্ডিশনড হয়ে আছে ওইভাবেই বোঝার জন্য। হঠাৎ ঠাকুর যে বলেছিলেন যে স্বামীজি সপ্তঋষির এক ঋষি, ওটাও কি তাহলে বলতে হবে ওটাও তাহলে মিথ্যা ছিল ঠাকুরের এই ভাবনাটা? তু মেরা জানু হ্যাঁ, তার মানে কি হৃৎপিণ্ড? না, ওটা তুই আমার চোখের চাঁদ। হৃৎপিণ্ড নয়, ওটা ওকে যে বোঝাচ্ছে কত ভালোবাসে ওই কথার মাধ্যমে বোঝাচ্ছে। সেটাই তো, তার মানে কথাটা শুধু কথা নয়, তার পিছনে একটা অর্থ লুকিয়ে আছে। কথা দিয়ে কিছু পয়েন্ট করতে চাইছে। যখন সপ্তর্ষি ঋষির কথা বলছে, সেখানে যে ঋষি যারা খুব চেঁচায়, তার মধ্যে বেশিরভাগ লোক সপ্তর্ষি ঋষির নামও হয়তো বলতে পারবে না। তার মানে স্বামীজি কি কোনো রকমের এলিয়েন ছিলেন নাকি, নেমে এসেছিলেন কোনো তারা থেকে? কেন সপ্তর্ষি মণ্ডল তো এখনও দেখা যায়। স্বামীজির মধ্যে ওই ঋষিদের সমষ্টিগত শ্রেষ্ঠ গুণ দেখছেন ঠাকুর, এবং এই গুণটা যে পুরো ম্যানিফেস্ট হয়ে গিয়েছিল, তিনি বুঝে গেছিলেন বীরেশ্বর শিব। এইগুলি সম্প্রদায় বানাতে খুব কাজে লাগে, জানেন তো। আমিও এরকম চেষ্টা করলে, যে কেউ চেষ্টা করলে খুব সহজেইভাবে তৈরি হয়ে যায় জিনিস, তা নয়। ঠাকুর যখন বলছেন তিনি সপ্তর্ষির ঋষি, সপ্তর্ষি থেকে এসেছেন, কোনো জন্মের কথা বলছেন না। তিনি বলছেন সমান গুণ তার মধ্যে দেখতে পাচ্ছি। আমার লক্ষ্মী মেয়ে, তার মানে কি লক্ষ্মীর মতো গুণ তার মধ্যে দেখা যাচ্ছে। গুণে সরস্বতী। ঠাকুর যখন বলছেন এগুলো বলা হয় সারদা সরস্বতী, তাহলে ব্রহ্মলোকে ব্রহ্মার পাশে ছিল, তো ঠাকুর বিষ্ণু না ব্রহ্মা? তাই তো মা দ্বিচারিতা হয়ে গেল। ব্রহ্মার পাশে সরস্বতী থাকে, তো মাকে ঠাকুর সরস্বতী বলেছেন, কিন্তু আমরা তো ঠাকুরকে নারায়ণ বলছি। তো এর কোনো অন্ত নেই। এই নিয়ে ঝগড়া হয়ে যাবে, মারামারি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো সরস্বতীর মতো জ্ঞানপূর্ণা তিনি। তার মানে এই না তার ভিতরে জ্ঞান ভরেছিল, ঠাকুরই তো তাকে শিখিয়েছেন, ঠাকুর তো তাকে জীবনবোধ দেখিয়েছেন। ঠাকুর জানতেন সারদার মধ্যে কি আছে, সেই জন্য বলছেন। ঠাকুর জানতেন যে এই নরেনের মধ্যে যে সম্ভাবনা দেখা যাচ্ছে, এই একদিন জ্ঞানে পুণ্যে ঋষির মতো হবে। এর মধ্যে ঋষির লক্ষণ দেখা যাচ্ছে। এ এমনি এমনি কথা মেনে নেয় না, এ যাকে তাকে প্রচলিত সংস্কারের সামনে ঝুঁকে যায় না। এগুলি ঋষির লক্ষণ। ঋষিকে আমাদের উপনিষদে এনকোয়ারি যে করে, পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া, উপনিষদের ঘোষণা। যে জগৎকে পরীক্ষা করে সর্বস্ব ত্যাগ করেছে, কত বুকের পাটা লাগে। স্বামীজির মধ্যে ঠিক সেই লক্ষণ দেখা যাচ্ছে, এবং ঠাকুরই এটা বুঝতে পেরেছিলেন, কারণ ঠাকুর সেই দাম দিয়ে নিজের জীবন গঠন করেছিলেন। আপনার আমার সামনে যদি এমন একজন আছে, আমরা চিনতেই পারবো না। যে জীবনের দাম দিয়ে নিজের জীবন গঠন করেছে, সে সপ্তর্ষি কথার অর্থ বুঝতে পারবে। আমাদের মধ্যে যেহেতু সেটা নেই, আমরা তো ওই কোয়েশ্চেন মার্ক দেখাবো উপরের, জীবনে কোয়েশ্চেন উপরেও কোয়েশ্চেন, তো মিলে গেছে, থাকো সপ্তর্ষিতে। এই মহারাজ, আপনি যে উত্তরগুলি দিলেন অনেকটাই স্বচ্ছ হচ্ছে ধারণা, তবুও না, স্বচ্ছ হতে হবে না, আরও জটিল প্রশ্ন। তবুও কিছু সংশয় থেকেই যাচ্ছে। আমি আবার সেই পুনরায় গীতাতেই মহারাজ ফিরে আসতে চাইছি, কারণ ওখানেই আমার কিছু সন্দেহ হচ্ছে। যেটি মহারাজ বলা হচ্ছে ধ্যান যোগে গীতায় 41 নম্বর শ্লোকে বলছে, যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্য কারিগণে প্রাপ্য ব্রহ্মলোকাদি ঊর্ধ্বলোক লাভ করিয়া তথায় বহু বৎসর বাস করেন, অনন্তর সদাচার সম্পন্ন ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। এই জায়গাটায় মহারাজ বলছে ব্রহ্মলোক এবং সদাচার গৃহে এরকম জন্মগ্রহণ করে, এই জিনিসটা তো সেই পুনর্জন্মের দিকেই ইঙ্গিত করছে।
তুমি যেই স্তর থেকে প্রশ্নটার বা শ্লোকটা পড়েছো, একটা জিনিস মাথায় রাখতে হবে, শ্রীকৃষ্ণ র মেটেরিয়াল দিয়েছিলেন। এর মধ্যে যিনি করে থাকুন, এটা যিনি লিখে থাকুন, এর মধ্যে তার মানসিক সংস্কার অনেক কিছু প্রক্ষিপ্ত হয়েছে। বলা হয়েছে প্রাপ্য পুণ্যকৃতাং। প্রাপ্য অর্থাৎ সে কিছু চাইছে, সকাম যে যোগী হতে চায় অথচ সেই যোগের স্তরে পৌঁছায়নি, অর্থাৎ তার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়নি। ঠিক আছে, সে কি হবে, সে যোগের চেষ্টা করেছে, সে ভালো কাজ করবার চেষ্টা করেছে, অ্যাপারেন্ট স্তরে সে কিছু শুভকর্মের শুভ ফল পাবে, একেই পুণ্যকৃতাম বলেছে। বহুকাল অন্য লোকে, তো ভাই আমি তো আজ পর্যন্ত কোনো লোক থেকে কাউকে ফিরে আসতে দেখলাম না, একটিও ফিরে এলো না যে ভাই আমি পুণ্যকৃতাম করে স্বর্গলোকে উর্বশীর সাথে বসে খুব ভালো করে নাইট পার্টি করে এসেছি। আজ পর্যন্ত তো কেউ বললো না কি পুণ্যফল, কিছু তো পুণ্যফল কি ভোগ করলে, অমরাবতীর জল খেয়ে এলাম, এমন তো কেউ বললোই না আজ পর্যন্ত। তাই আমি ফিরে এসেছি। দাবিদার যারা আছে তারা জেলের হাওয়া খায় বটে বেশিরভাগ ক্ষেত্রে, অমরাবতীর জলের দাবি কেউ খুব একটা করে না, করলে তাদের ওরকমই দেখা যাবে। তো এখানে কোথাও এই কথা বলা হয়নি উষিত্বা সেখানে থেকে ফিরে এসেছে। আবারও বলছি, শ্রীকৃষ্ণ কথা বলছেন এখানে, হ্যাঁ, রোড সাইড রোমিও কথা বলছে না। কৃষ্ণকে বুঝতে গেলে কৃষ্ণত্ব কিছুটা চাই। সুচিনাং শ্রীমতাঙ্গে, এক্ষুনি ও যেই প্রশ্নটা করলো এরই কন্টিনিউশন এটা। পুনর্জন্মকে সত্যি যদি তোমাকে বুঝতে হয়, তুমি বর্তমান কনটেক্সটে দেখো, অধ্যাত্ম কাল্পনিক বিদ্যা নয়, অধ্যাত্ম অতি অতি প্র্যাকটিক্যাল, অতি অতি যুক্তি। অতি যুক্তির নাম অধ্যাত্ম। সাধারণ যে বোধ বা বুদ্ধি, আমরা বলি কি আধ্যাত্মিক হলে অত বোধ বুদ্ধির দিকে এগোতে নেই। সাধারণ মানুষ অবোধে থাকে, কোনো বোধেই থাকে না। আমি তো বলছি যারা খুব বুদ্ধিমান বলে এই জগতে প্রচলিত সাধারণভাবে চলছে, তাদেরকে 10টা প্রশ্ন করলে তার 8টার সঠিক উত্তর তারাই জানে না। আমি শুধু জিজ্ঞেস করি যে তাদেরকে কেন করছেন, এর যে কন্টিনিউশন হবে তাতে তার কেন করাই ফল হয়ে যাবে পুরো। কোনো রকমভাবে সে দাঁড় করাতে পারবে না, সে নিজেই যা বলছে তার ফলাফল এটা, সে জীবনভাবে কাটাচ্ছে। তো যখন বলা হচ্ছে সুচিনাং শ্রীমতাং গৃহে যোগ্য ভ্রষ্ট বিজায়তে, তখন জায়তে বলতে আবার আমরা দেহাত্মবোধে ফিরে যাচ্ছি বারবার। আমরা ধরে নিচ্ছি শ্রীকৃষ্ণ আমাদের মতোই দেহাত্মবাদী। আমি যেভাবে জগৎকে দেখি শ্রীকৃষ্ণের পারসেপশানও একইভাবে চলছে। জাতিভেদের ক্ষেত্রেও সেটা আনা হয়েছে, শ্রীকৃষ্ণকে টেনে আনা হয়েছে। এর উপরে আমাদের ভিডিও অলরেডি বেরিয়েছে। ধরে নেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ আমাদের মতো দেহাত্মবাদী, আমি বসুদেবের ছেলেই হয়ে কথা বলছে। কিন্তু আমরা নিজেরাই বলি, যারা শ্রীকৃষ্ণ অনুরাগী তারা প্রত্যেকেই বলে যে শ্রীকৃষ্ণ ওখানে পরব্রহ্ম পরমাত্মা হিসাবে কথা বলা হচ্ছে। তো পরব্রহ্ম যখন বলছে আমি জন্মাই, পরব্রহ্ম কীভাবে জন্মাচ্ছেন? জন্মায় তো দেহ, দেহ হলে তিনি লিমিটেড, তাহলে তিনি তো পরম থাকলেনই না। শ্রীকৃষ্ণ বলছেন যে আই টেন্ডেন্সি, আমি, অহংবৃত্তি, এই অহংবৃত্তির কোনো নাম নেই, তোমার মধ্যেও আছে, ওর মধ্যেও আছে, ওর মধ্যেও আছে, সবাই আমরা আমি বলি। এই আমি যখন কর্তৃত্ব করে থাকে যে আমি যোগী, সে সেই যোগের সুফল পাবে। ও যদি প্রাণায়াম করে তাহলে ওর কি হবে, শরীরের একটুখানি অক্সিজেন লেভেল ঠিক থাকবে, বা সে ব্রহ্মচর্য করেছে, কিছু নিয়ম পালন করেছে, তার যে ফিজিক্যাল যে ফলাফল সেটাও পাবে। মেডিকেল সায়েন্সে সেটা বলতে পারবে, সেটা তার শুভকর্ম, সে পেয়েছে মানসিকভাবে, কিন্তু সে তার বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছায়নি। সেই জন্য সে পরবর্তী জন্মের কথা বলা হচ্ছে না, পরবর্তী সময়ে তার কাছে অপশান আসবে যদি তার ভিতরে সে খিদে থাকে। সে যোগী হয়ে যায়নি, যোগী হতে চায়। যোগী হয়ে গেলে, যুক্ত হয়ে গেলে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, গল্প শেষ। আর কোনো জন্ম মৃত্যুর গল্প তার নেই। মানসিকও না, শারীরিক তো নেই, মানসিকও থাকলো না, কিন্তু সেই ব্যক্তি আরও অপশান পাবে, অর্থাৎ তার ভিতরের যে টেন্ডেন্সিটা ফুটে ফুটে বেরোবে বারংবার। সেই অর্থে বলা হচ্ছে সুচিনাং শ্রীমতাং গেহে। গৃহ মানে আমি যেহেতু দেহ, আমার জন্য এমনই একটা ঘর আমি কল্পনা করে নিচ্ছি। আবারও বুঝতে হবে শ্রীকৃষ্ণ এরকম নন, এই জায়গাটাতে বারবার ভুল হচ্ছে এবং দৈহিক স্তরে শ্রীকৃষ্ণকে জাজ করা হচ্ছে। মহারাজ, এছাড়াও গীতার এক জায়গায় বলছে তোমার অর্জুন, তোমারও জন্ম হয়েছে একাধিক, বা আমারও জন্ম হয়েছে, কিন্তু আমার মনে আছে, তোমার সেগুলি মনে নেই। এই জায়গাটা কি করে বলছে? তোমার একই জিনিস, তুমি একই কথা বলছো। বহু নিমে ব্যতীতানি, বহু জন্ম আমার হয়েছে, আমির বহু জন্ম হয়। আমি জন্মেছি, আমার নাম কি? তুমি যখন 5 বছরে ছিলে তুমি কি বলতে? আমার নাম অর্ণব চক্রবর্তী, ঠিক আছে?
আমি জন্মেছি, তো আমার বাবা, আমার মা, আমার ঠাকুমা, হয়ে গেল তোমার জন্ম। এরপর তুমি বললে আমার নাম অর্ণব চক্রবর্তী, আমি অমুক স্কুলে পড়ি, হলো তো জন্ম। যদি 5 বছর 6 মাসে তুমি ভর্তি হও, তাহলে 5 বছরে ওইটা কোথায় ছিল, ওই পরিচয় তোমার কোথায় ছিল? তো তোমার এই জন্মেতেই বারংবার তোমার জন্ম হচ্ছে, নব নব পরিচয় তোমার হচ্ছে। উনি বিবাহের আগে ব্যাচেলার ছিলেন, বিবাহিত হয়ে গিয়ে সম্পূর্ণ স্ট্রাকচার বদলালো, তো জীবনটাই পুরো অন্যরকমভাবে খাতে বইছে। তো এই একটা জন্ম, এই জন্য তো দশবিধ সংস্কারকে একটা জন্মের সাথে তুলনা করা হয়েছে। দ্বিতীয় জন্ম হলো, এটাও তো শাস্ত্রেরই কথা। সংস্কারে দ্বিজ উচ্চতে, জন্মনাম জায়তে শূদ্র, তুমি শূদ্র হয়ে জন্মেছ। সংস্কারে দ্বিজ উচ্চতে, তার মানে তোমার যে সংস্কারিত হলে, কন্ডিশনড হলে, তোমার দ্বিতীয় জন্ম হলো। সারাটা জীবনই তো আমাদের এরকম কন্ডিশনিংয়েরই নাম, একের পর এক জন্ম হচ্ছে। যেই জন্ম হচ্ছে, প্রিভিয়াস জিনিসটার মৃত্যু ঘটে যাচ্ছে। তুমি আমার সাথে কথা বলছো, তোমার এখন জিজ্ঞাসুর জন্ম, এরপর যখন খেতে যাবে, কিচেনে যাবে, তখন তোমার কুক হিসাবে, হেল্পার হিসাবে জন্ম হয়ে যাবে। তো কনস্ট্যান্ট এই সংস্কারই খেলছে, এই সংস্কারের জন্ম হয়। শ্রীকৃষ্ণ যখন বলছে আমি অনেক জন্ম জানি আমার, অর্থাৎ তিনি বলতে চাইছেন আমি জানি, এই আমি বারবার নিজের সংস্কার অনুযায়ী জন্মগ্রহণ করে। আজকে তুমি আমার সাথে বসে খুব ভালো এই মুহূর্তে কথা বলছো, এখন বাজে 7:15, 7:20 বাড়ি থেকে খবর এলো তোমার মা মারা গেছে। হবে তো তোমার শোকার্ত হিসাবে জন্ম, এই প্রশ্ন আর থাকবে না, হার্টবিট বেড়ে যাবে। তো হলো তো তোমার ডিপ্রেসড হয়ে জন্ম। আবার পরবর্তীকালে 5 মিনিট বাদে ফোন এলো, ধুর মজা করছি রে, হয়ে গেলে তো তোমার খিল্লি উড়ে গেলে তো তোমার, এবার বোকা হয়ে যাবে, একটা বোকা হিসাবে জন্ম হয়ে গেল তো, এপ্রিল ফুল হয়ে গেলে তো। শ্রীকৃষ্ণ বলছে আমি জানি আমি টেন্ডেন্সি কি, আমি একটা করে জন্ম নেয়। অর্জুন তুমি এখন আসক্ত হয়ে আছো। কেন অর্জুনকে বললো? অর্জুন ভীষ্ম আদির সাথে আসক্তি ফিল করছে, বলছি এটাই আমার একমাত্র পরিচয়। বলছে না, তোমার এমন বহু পরিচয় হয়, তুমি আসক্তিতে বুঝতে পারছো না এটা, তুমি একটা পরিচয়কে কামড়ে বসে আছো। আমি হস্তিনাপুরের সন্তান, আমি দ্রোণাচার্যের ছাত্র, আমি ভীষ্মের নাতি, এইভাবেই তুমি দেখছো। কিন্তু না, এরম বহু তোমার ঘটছে। এই মুহূর্তে তুমি যোদ্ধা, তুমি এই জন্মকে বাঁচো অর্জুন, সঠিক অর্থে। শ্রীকৃষ্ণকে অর্জুনকে দিয়ে কাজ করাতে হবে। তো ওকে পরিষ্কারভাবে ওর মানসিক যে আইসোলেটেড স্থিতি, ওকে ভাঙছেন শ্রীকৃষ্ণ। বলছে আমি জানি, আমি এককালে বসুদেবের ছেলে ছিলাম, তারপরে কি হয়ে গেল, আমি বৃন্দাবনে এলাম, বৃন্দাবন বিহারী হয়ে গেলাম, বৃন্দাবন বিহারী, তারপরে রাধার সাথে থাকলাম, আমি রাসবিহারী হয়ে গেলাম। এক এক করে তোমার জন্ম হয়েছে। আজ আমি দ্বারকাধীশ, কিন্তু অর্জুন আমি এখন তোমার পার্থ সারথি। তো কোনটা সত্য? সবগুলোই কৃষ্ণের জন্ম, তাই তার 108টা নাম। অর্জুন তোমার এমন 108টা নাম আছে, তুমি জানো না, আমি জানি। এই যে আমি কথা বলছে না, শ্রীকৃষ্ণ যদি বসুদেবের ছেলে হয়ে নিজের আইডেন্টিটি কামড়ে থাকতেন, এটা বলতে পারতেন না। এটাই তো গীতার মাহাত্ম্য, যে গীতায় যে কথা বলছে, সে কথা তো বলছে, কিন্তু অশব্দমকে সে রিপ্রেজেন্ট করছে। এটা মানুষ ধরতে পারছে না, কারণ এটা মনের আওতার বাইরে, অহংকারেতে পুষ্ট হয় না। মহারাজ, এর সাথে আমি একটি জিনিস জানতে চাইছি, যে আই টেন্ডেন্সি, অহংবৃত্তি যেটা বলছেন, এটা কি পার্সোনাল না ইম্পার্সোনাল? সম্পূর্ণ ইম্পার্সোনাল। অহংবৃত্তি কার নেই, আমি এটাকে সরিয়ে দেবো। এর একটা অহংবৃত্তি আছে, একটা টেন্ডেন্সি আছে, একটা ফিচার আছে, যে বিশিষ্টতা প্রাপ্ত, সেটা অহমেরই বিশিষ্টতা, নাহলে ভেদ ক্রিয়েট হতো না। তাহলে মহারাজ, একজন যখন কোনো প্রাণী জন্মাচ্ছে, বলতে গেলে মানুষ যখন জন্মাচ্ছে, তখন তার মধ্যে অহংবৃত্তি অটোমেটিক্যালি আসছে। এইভাবে বলতে পারো, তার মধ্যে অহংবৃত্তিই চলছে। জন্ম মৃত্যুকে আমি কি বললাম? অভিজ্ঞতা। অহংবৃত্তিরই জার্নিতে দেহ ওঠে পড়ে, দেহের মধ্যে অহংবৃত্তি এসে ঢুকে যায় না। অহংবৃত্তি একটা সুতোর মতো, তার মধ্যে এরকম একটা সুতো লাগানো আছে, মুক্ত আসছে মুক্ত যাচ্ছে, ফুল আসছে ফুল যাচ্ছে, পাতা আসছে পাতা যাচ্ছে, এই সুতো বদলাচ্ছে না। অহংবৃত্তি এই জগতের যোগসূত্র, অহংই জগতের এক প্রান্ত, অহমই জগৎ। এই অহমের মধ্যে যখন তুমি মুক্তকে আমি বলে বসছো, ঠিক অহংবৃত্তির কাছে মুক্ত এলো, মুক্ত ঢুকে আছে সুতোর মধ্যে, তো মুক্ত এখানে দাঁড়িয়ে আছে, এবার মুক্ত বলছে আমি মুক্তর মালা। বোঝো ভালো করে, অহংবৃত্তি কিছু বলে না, মুক্ত বলছে অহংবৃত্তির সাথে অ্যাটাচ হয় মুক্তর মালা। যখন বলছে মুক্তর মালা, তখন কিন্তু সুতোর সাথে আইডেন্টিফাই হয়ে বলছে। সুতো না থাকলে মুক্ত কখনো বলতে পারতেন আমি মুক্তর মালা, তুমি বলতে পারতেন আমি দেহি। অহংবৃত্তি দাঁড়িয়ে আছে, তার উপর তুমি বেস করেই কথাগুলো বলছো। ফুল বলবে আমি ফুলের মালা,
এর জন্য অহংবৃত্তি দরকার, একটা সুতো দরকার, তো না, এই সুতো হলো অহংবৃত্তি। তার মধ্যে মুক্ত আসছে, পাতা আসছে, ফুল আসছে, বিভিন্ন জিনিস আসছে, এবং তার সাথে আইডেন্টিফাইড হয়ে ওই পাতা বলছে বা ফুল বলছে, মুক্ত বলছে আমি। অহংবৃত্তি নৈবৃত্তি। সুতো কখনো বলছে না আমি, সুতো কখনো বলবে না আমি মুক্তোর মালার সুতো, সুতো কখনো বলছে না যে আমি ফুলের মালার সুতো, সুতো চুপ দাঁড়িয়ে আছে। আচ্ছা মহারাজ, আমি বলতে গেছি যে অহংবৃত্তিটা ইম্পার্সোনাল একটা বৃত্তি, তো এর সাথে আত্মা কি, এর শুদ্ধ অবস্থায় কি আত্মা বলা যাবে? অহংবৃত্তিকে যখন তুমি বৃত্তি বলছো তার প্রকৃতি, আচ্ছা অহংবৃত্তিকে তুমি অহমের সাথে অ্যাটাচড হয়েই অহংবৃত্তি শব্দ উচ্চারণ করতে পারবে। আচ্ছা। অহং ই তার শুদ্ধতম অবস্থায় আত্মা, অহমই আত্মা যদি তার অহং নামকরণ না করো। কিন্তু যেই দেহের সাথে সে অ্যাটাচড হচ্ছে, সে সঙ্গে সঙ্গে, বা দেহ তার মধ্যে পপ আপ করছে, সঙ্গে সঙ্গে ওই দেহের মনে হচ্ছে আমার অহংবৃত্তি। আচ্ছা, তুমি বলো আমি, আমার, এই জন্যই শ্রীরামকৃষ্ণ বললেন আমি আমার অজ্ঞান। কিন্তু আপনি যেটা বলতে তাহলে আমি একটি শুদ্ধ অবস্থায় গিয়ে ওটা আত্মাই? কোনো আমি শুদ্ধ অবস্থায় যাবে না, আমি শেষ হয়ে যাবে, যা থেকে যাবে তা আত্মা। আচ্ছা আমি আমার চলে গেলে বলো তোমার মধ্যে কি আছে? আপনারা বসে আছেন, যেই শুনছে আমি আর আমার এই শব্দ দুটো উচ্চারণ করবেন না, মাথায় আনবেন না, বলুন আপনি কোথায় আছেন। তুমি যাকে আমি বলো বা তোমার যে নিজের প্রতি পারসেপশান, তা একমাত্র আমি আমারের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। অহংবৃত্তি নৈবৃত্তিক চলছে, ও না বলে আমি, না বলে আমার। শ্রীকৃষ্ণ ওই অহংবৃত্তি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, যে না বলে আমি, না বলে আমার, ওইখান থেকে তিনি কথা বলছেন। আর আমরা কথা বলি কি, আমরা মুক্তোর মালা হয়ে কথা বলছি। এইখানে একটা পারসেপচুয়াল এরর হচ্ছে আমাদের সামনের দিক দেখার দিকে। তো মহারাজ, এর মধ্যে আরেকটি কোশ্চেন আমি অনেকজনই আমাদের কমেন্টসের মধ্যেও বলেছে, জাতিস্বরবাদ। যে জাতিস্বরবাদ অনেকজনই বলেছে যে মানুষ পুনরায় জন্মেছে এবং তার ইতিহাস বলে ফেলছে, নিজের ইতিহাসে এখানে জন্মেছিল, ইভেন সে সেখানে যাচ্ছে এবং ঘটনাগুলো সত্যিও হচ্ছে। যদি পুনর্জন্ম হয় তাহলে কী করে সত্য হচ্ছে? যে মৃত ব্যক্তির ব্যাপারে তিনি বলছেন, যে দাবি করছেন, এই ব্যাপারটা কি? এবং এছাড়াও বুদ্ধর জীবনে, প্রভু বুদ্ধর জীবনেও এরকম জাতিস্বরবাদের কিছু শোনা যায় এবং তার পূর্বজন্মের কথা তিনি একাধিকবার তার বলেছে কথাগুলো। একই জিনিস ঘটছে। বুদ্ধদেব যেই স্তর থেকে কথা বলছেন, বুদ্ধদেবের থেকে বেশি কেউ জানে না যে জন্মান্তরবাদ মিথ্যা। বুদ্ধই আজকে যে মনেস্টিসিজম শুরু হয়েছে, বা ধরে নাও যেইভাবে চিন্তাধারায় এগিয়েছে, বুদ্ধদেব তাকে অনেকখানি এগিয়ে দিয়ে গেছেন। বুদ্ধদেব আর শঙ্কর, বুদ্ধদেব মানুষের টেন্ডেন্সি দেখে বেদান্তকে অনেকখানি প্র্যাকটিক্যালি বুঝিয়ে গিয়েছিলেন। সেটাকে যখন মানুষ আবার কোরাপ্ট করে ফেললে, তখন শঙ্করকে এসে আবার বোঝাতে হলো। একই জিনিস বুঝিয়েছেন। জাতিস্বরবাদ যেই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সেই একই জিনিস, ভেদ। দেখো, তুমি বলছো যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে গিয়ে বলছে যে আমি আগে জন্মেছিলাম, পরে জন্মেছিলাম, কিছু কিছু মিলেও যাচ্ছে। প্রথমত দেখতে হবে কত পার্সেন্ট মিলছে। প্রত্যেক, তুমি বলছো যে এরা যে করছে এটা মিলে যাচ্ছে কী করে বা হচ্ছে কী করে। মানুষের ক্রিয়েটিভ বোকামির কোনো শেষ নেই, ঠিক আছে? প্রত্যেক পার্টি এসে বলে দিচ্ছে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এবং মানুষ তাকে ভোট দিচ্ছে, এবং প্রত্যেক বছরই বোকা হচ্ছে। আর মানুষ এরকম 50 বছর ধরে বোকাই হচ্ছে। তো এই মানুষের কাছ থেকে এটা আশা করা খুব ভুল যে প্রচলিত ট্রেন্ডের বিরোধিতা সে করতে পারবে। মিডিয়া যখন সামনে এসে চিৎকার করে কিছু বলে, তার পরীক্ষা নিরীক্ষা করা হয় না। এই যে কিছুদিন আগে, একটু আগে আপনি বললেন, একজন বিশিষ্ট যে বলিউড অভিনেতা, তার ছেলেকে ড্রাগ কেসে ধরা হয়েছে। এইটাই ফেমাস হবে। এবার ছেলেটি যদি ড্রাগ কেসে যদি প্রমাণিত হয়ে যায় যে ও কিছু করেনি, ওটা ফেমাস হবে না। 100 জন লোক যদি বলে ও ড্রাগ নিত, তাহলে 4 জন বলবে, হয়তো তার মধ্যে কি 5 জন বলবে না না কেসটা ফেক ছিল। জাতিস্বরবাদের সেই অংশটাই ফেমাস করা হয় যা মিডিয়াতে প্রচুর ভিউ পাবে। এর কোনো ভিত্তি নেই। সেই ছেলেটিকে দেখো না, পরবর্তীকালে সে তার আগের জন্ম মনে করে কি করে ফেললো, সে ভুলেই গেছে। তুমি 10 বছরের কি 5 বছরের জাতিস্বরকে 28 বছরে গিয়ে তো দেখোই না। সেও একটা অ্যাভারেজ জীবন, তার পরিবারই আছে, সেকে ছেড়ে দিয়ে অন্য পরিবারে চলে যাচ্ছে। তো মহারাজ, এই মানে বর্তমান স্থিতিতে কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অনেক আধ্যাত্মিক গুরু আছে যারা এই জাতিস্বরবাদ নিয়ে তাদের শিষ্যদের বলছে এবং তাদেরকে ট্রেনিং চালানো হচ্ছে, তারা
তার পূর্বজন্ম মানে অতীত জীবনের কথা তার মনে পড়ছে, এবং সেটা নিয়ে ইভেন একটা ট্রেনিং মতো চলছে। আমি এক্ষুনি তুমি কি বলছিলে? এক্ষুনি তুমি সেই কথাটাই বললে যে প্রশ্নটা ওর মধ্যে অলরেডি পপ আপ করে গিয়েছিল। দেখো, মনের মধ্যে সিমিলারিটি এসে যায়। একটি বাচ্চা বা এই গুরুদের কথা যে তুমি বলছো, আমি তো দায়িত্ব নিচ্ছি, এইভাবেই তৈরি হয়। পাবলিক এগুলোকেই বেশিরভাগ গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে আসে। তুমি যাও না, তুমি এক্ষুনি এই তো আমাদের হবে কথাবার্তা হচ্ছে, এর মধ্যে ভিউজ পড়বে, তুমি এটা ভিউজ মিলে দাও, এক্ষুনি তুমি বলে দাও অমুক শ্মশানের তমুক যোগীর গোপন তন্ত্র, দেখো না কেমন ফেমাস হয়। পাবলিক যা খেতে চায়, যখন পাবলিককে কেন্দ্র করে কার্যকারণে গুরুগিরি করতে নামে, তখন সে তার মতো করে ইন্টারপ্রিটেশন দেয়। এটাই তো চাইছে। আমি তো বললাম না, আমাদের সাথে কথা বলতে এসেছিল, হয়তো উপর থেকে একটা ফুল পড়লো, উনি রেডি হয়ে আছেন যে এটা একটা পজিটিভ সাইন নেবার জন্য। তো গুরুরা দেখলো, বারে বাহ, এ তো মুরগি হতেই এসছে, তো দে কাটে, তো দিল কেটে ভালো করে। তো এই জিনিসটা বরাবর ঘটেছে। এবং আমি তো বলছি যে ধর্মের মধ্যে কেন, জীবনের সব ফিল্ডেই করাপশান আছে। পলিটিক্সে আছে, সমাজবিদ্যায় আছে, রিলেশনসের মধ্যে আছে, লেখাপড়ার মধ্যে আছে। তো এটা তো ব্যক্তিকে বুদ্ধিমান হতে হবে যে তার শুদ্ধ অধ্যাত্ম চাই না এই রকম গল্প কাহিনী চাই। গল্প কাহিনী বাজারে চলেছে, ঠাকুরের নামেও গল্প কাহিনী চলে। কথামৃতে 108 বার বলা হয়েছে অন্ততপক্ষে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কোনো তো ভক্তরা নেয় না সেই কথা। কিন্তু সংসারী মাথায় 5 মন বোঝা চাপিয়ে খুব সংসার করে সেই বীর ভক্ত, এটা তাদের অহংকারকে খুব সাপোর্ট দেয়, ফলে এই কথাটা বাজারে বেশি চলে। তো এটা তো মানুষের মানবিক বৃত্তি। শ্রীরামকৃষ্ণের কথা কি আমরা বিকৃত করেছি? তা মিডিয়া কি এইটুকু বোঝে না? যে কোনো মানবিক বৃত্তি তারা খুব ভালো সাইকোলজিক্যাল স্টাডি করে রেখে দিয়েছে। মহারাজ, আপনি বলছেন এটা একটা মিথ, একটা গল্প কাহিনী, কিন্তু অভেদানন্দজি মহারাজও কিন্তু মনের পরে বইতে পুনর্জন্মকে সমর্থন করেছে। এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এবং মহারাজ সেখানে প্রেততত্ত্ব এবং প্রেতেদের ফটো, আমি বই খুলে দেখছিলাম যে ফটো পর্যন্ত দেওয়া আছে, যে প্রেততত্ত্বের ব্যাপারে আলোচনা করা হয়েছে। যদি পুনর্জন্ম না থাকে তাহলে প্রেততত্ত্ব কোথায়? আর অভেদানন্দজির বইয়ের মধ্যে যে আমরা উল্লেখ, অভেদানন্দজি মহারাজ যদি বইটা না লিখে রঞ্জিত দাসও লিখতেন, এটা ফেমাস হতো, কারণ এটা পাবলিক বেশি খায়। একটা মানবিক টেন্ডেন্সি আছে। বেস্ট সেলার যে বইগুলো আছে দেখো না, তার মধ্যে কত কত ভালো ভালো তত্ত্ব দেওয়া আছে। সেই হিসাবে যদি ধরা হয় তাহলে উপনিষদ তো বেস্ট সেলার হওয়া উচিত। জীবনের শ্রেষ্ঠতম বিদ্যা উপনিষদ, শ্রীমদ্ ভগবদ্গীতা বেস্ট সেলার হচ্ছে কোথায়? আমাদের তো এই কালঘাম ছুটে যাচ্ছে। আপনি যেখানে কিছু উচ্চতম দেবেন, প্রাকৃতিক টেন্ডেন্সি নয় সেই উচ্চতমকে গ্রহণ করা। অভেদানন্দজি মহারাজের দেখুন, আপনি যখন কথাও বললেন তখন আপনি অভেদানন্দজি মহারাজের নামটা ইউজ করলেন, ঠিক আছে? মহারাজের জীবনে এমন অনেক দিক আছে যা উচ্চ শ্রদ্ধার, তা ফেমাস হয়নি। ফেমাস হয়েছে উনি মনের কাছে চটপটাকি দিতে পেরেছেন। প্রত্যেকেই, শুধু অভেদানন্দজি মহারাজ কি, গরুড় পুরাণের কথা আসে, এরম ওই কথাটাকে ভুল বলছেন, উনি যে কিসের? সমর্থন করেছেন পুনর্জন্মকে। দেখুন, ঠিক ভুল নয়, দুটো জিনিস। প্রকৃতি কি ভুল? আপনাকে যদি আমি হয়ে চিমটি কাটি, এটাকে ভুল হয়ে গেল নাকি? এটা একটা স্তরের কথা, এটা পারমার্থিক সত্য নয়। তিনি অভেদানন্দজি মহারাজি বলে থাকুন আর স্বরূপানন্দজি মহারাজি বলে থাকুন, তা যদি উপনিষদিক টিচিংয়ের সাথে মিল না পাওয়া যায় তার সাথে, তাহলে তা পারমার্থিক সত্য হিসাবে গ্রহণযোগ্য নয়। এ তো পরিষ্কার ইতিহাস, আমি বলছি না। শ্রুতি আর স্মৃতির মধ্যে যেখানে বিরোধ আসবে সেখানে রিজেক্ট করে শ্রুতিকে নিতে হবে। উপনিষদ কি বলছি? উপনিষদ কি প্রেততত্ত্বের কাহিনী গাইছে? তো আমি আবারও বলছি যে আমরা সেই জিনিসগুলিকে সমাজ থেকে, আমাদের অধ্যাত্ম থেকে বা যাবতীয় জায়গা থেকে, জগৎ থেকে কালেক্ট করছি, যেগুলি আমাদের ক্ষেত্রে মজাদার লাগে। ঠাকুরের সিরিয়ালে মা কালী ঠাকুরের নাচ, হাত ধরে ধরে গান যত দেখানো হয়, দেখবেন তোতাপুরীর সাথে শ্রীরামকৃষ্ণের নির্বিকল্প সাধনা কথোপকথন দেওয়া হয় না, কিন্তু ঠাকুরের তার থেকে 4 গুণ বেশি কামারপুকুরে রামনেলোর বউ কী কথা বললো সেই নিয়ে গল্প হচ্ছে, কারণ সিরিয়াল এইভাবেই চলে। তো মহারাজ যেটা করেছেন, দেখুন অভেদানন্দজি মহারাজের জীবনে দেখা যায় এই প্রেততত্ত্ব বিষয় ওনার প্রথম থেকেই, নিরঞ্জনানন্দজি মহারাজেরও একটা ইচ্ছা ছিল দেখার, বা ওনাদের একটা ঝোঁক ছিল, প্রবণতা ছিল। এই বই ওই প্রবণতার ফল। এবং আপনি যদি এই বইয়ের প্রথমে ভূমিকাতে চলে যান, ইন্ট্রোডাকশানে, ওখানে পরিষ্কার বলা হয়েছে এটা কিন্তু মনোগত জগতের বিষয়, মন পারে না কিছু নেই। আমি যেইখান থেকে কথা বলতে চাইছি
বা বেদান্ত যেখান থেকে বলছে তা অনেক জীবনের সার ভাগের কথা, পিএইচডি লেভেলের কথা বলা হচ্ছে। এবং মহারাজের জীবনেও এটা অমন আছে অনেক জায়গা যেখানে মহারাজ দেহ মনাতীত সত্তা নিয়ে কথা বলেছেন, আত্মা নিয়ে কথা বলেছেন। উনি রাখলেনই তার সম্প্রদায়ের নাম বেদান্ত মঠ। সেখানে বেদান্তের কথা, সেখানে জীবনের সারভাগের কথা, তা ফেমাস হয়নি। উনি ছিলেন ফরেনে, সেইখানেই সোল এইসব বিষয় নিয়ে প্রচণ্ড ঘাটাঘাটি ছিল এবং ওনারও টেন্ডেন্সি ছিল, ওই টেন্ডেন্সি ওয়াইজ এই থিসিস হয়েছিল। যদি বলেন এ কি ঠিক না ভুল, এটা নিম্নতম সত্য। ওনার মনে হয়েছে, উনি মিথ্যা কথা বলেননি, উনি সাজিয়ে গুছিয়ে কিছু বলেননি, কিন্তু তা মানসিক, এতে কোনো সন্দেহ নেই। শ্রীরামকৃষ্ণ যে মা কালী দর্শন আমি এই নিয়ে বলেছি, তা মানসিক। তিনি কি মিথ্যে কথা বলছেন? হি ইজ নট আ ফ্রড। কিন্তু ওই স্তর থেকেই বলেছেন। যখন নরেনকে দেখবে তখন শ্রীরামকৃষ্ণ অষ্টাবক্র গীতাই দেবে, মরণের পারে দেবেন না। ঠিক আছে, তো এই জিনিসগুলি আছে আমাদের কাছে। কমেন্ট বক্সে অনেকে এসে বলে ঠাকুরও তো ভূত দেখেছিলেন। ঠাকুর কি পূর্ণ ব্রহ্ম হয়ে সবসময় বসে আছেন নাকি? তারও কিছু সংস্কার আছে, সে তো শরীর ধারণ করেছে। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। অভেদানন্দজি মহারাজ কি তার বাইরে নাকি? ঠাকুর কি বাইরে? আপনি কি বাইরে নাকি? আমাদের মধ্যে দুটো দিক অলওয়েজ আছে। একটা প্রকৃতিগত দিক, তাতে এরকম বিভিন্ন স্টোরি কুক হবে, সম্প্রদায় ক্রিয়েট হবে, মিস ইন্টারপ্রিটেশন করা হবে, এইগুলো নিয়ে মিস ইন্টারপ্রিটেশন বেশি হয়। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অভেদানন্দজি মহারাজ যেই বইগুলোতে তার আমার জীবন কথা আছে একটা, সেখানেও গল্প আছে বলে খুব ভালো চলে। কিন্তু যখনই তিনি বেদান্ত দর্শন বলছেন তখন দেখুন না তার সেল কী আর মরণের পারে সেল কী। এটাই বুঝিয়ে দিচ্ছে ভিড় কি খাচ্ছে। ভিড় অভেদানন্দজিকে ওইভাবেই মাত্র দেখেছে, তার অভেদ তত্ত্বকে নেয়নি। এটা আমাদের দুর্ভাগ্য। মহারাজ, তো সর্বশেষ একটি সংশয় আসছে মনে, যদি পুনর্জন্ম বা রিবার্থ কিছু নাই থাকে, কর্ম বা কর্মফল যদি কন্টিনিউয়েশন যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তো মানুষ বলতেই পারে যে আধ্যাত্মিকতার কোনো প্রয়োজন নেই। মানে চারবা ফিলোসফিতে যেটা বলছে, ঋণ করে ভালোভাবে থাকো, এর উত্তর তো তোমার জানাই আছে। কখন এই কথা বলা হলো যে কর্ম নেই, কর্মফল নেই? আমি তোমাকে চড় মারলে তোমার গাল লাল হবে কি না, ভিতরে রাগ উঠবে কি না? কর্মফল আছে, কিন্তু কি এত লম্বা টেনো না যে পরের জন্মে যাবে। কর্ম যেমন করছো তার ফলাফল আসবে, শুধু ব্যক্তিগত নয়, সমষ্টি ক্ষেত্রে কর্মফল আসবে। তুমি কি এমন করেছিলে যে করোনার জন্য তোমার বাবাকে ব্যাংক্রাফট হয়ে যেতে হলো? হয়তো কি করেছিলে? এবার তুমি কল্পনা করবে, নিশ্চিত এর ফলে কোনো আগের জন্মে আমি আগে কোনো খারাপ কাজ করেছিলাম, তার ফলে এটা ঘটেছে। এবং আমাদের মতো ব্যক্তি বলবে এ তো রেডি হয়ে আছে, ভাই তুই আমার কাছে, আমি তোকে মুক্তি দেব। তা নয়, সমষ্টিগতভাবে আমরা যা করি, প্রকৃতি সমষ্টি থেকে চলে, ইউনিট দেখে নয়। আমি এটা আগে বলেছি, যখন তুমি কুকুরের বাচ্চা জন্মায় একসাথে 10টা, তুমি বলো কুকুরের বাচ্চা, তুমি বলো না এর নাম রাম, এর নাম শ্যাম, এর নাম যদু, এর নাম মধু। তুমি যখন মাথা গোনো, প্রকৃতি তেমন মাথা গোনে। ও দেখে যে এই স্পিসিস কি করছে। আফগানিস্তানের প্রত্যেকটা মানুষ কি খারাপ কাজ করেছিল? আফগানিস্তানে যে এই ঘটনাটা ঘটলো, তার মানে প্রত্যেকের কর্মফল খারাপ ছিল। প্রত্যেক মহিলা ওখানে এরমভাবে প্রিজনের মধ্যে ঢুকে যাওয়া, এরম বোরখার মধ্যে ঢুকে যাওয়ার জন্য কর্মফল খারাপ করেছিলেন। আজকে যদি এখানে একটা বোম পড়ে, তাহলে প্রত্যেকের কর্মফল খারাপ, সেই জন্য বোম এভাবে পড়েছিল না মহারাজ। আমি বলতে যে ব্যক্তিগতভাবে তার প্রভাব কি আসতে পারে। যেমন আমার বাবাই আমার কালকে বলছিল যে দেখ মিস্টার সান্যাল এত খারাপ লোক, সেরকমভাবে উনি অসৎ উপায়ে উপার্জন করে, কিন্তু এত ল্যাভিশলি যাচ্ছে, তার জীবনে তো কোনো প্রভাব পড়ছে না, তিনি অসৎ উপায়ে উপার্জন করছে, তবু তো আনন্দ আছে, দেখ না কত বড় গাড়ি। তুমি সান্যালবাবুকে গুলি মারো, তোমার বাবার অ্যাজাম্পশানে চলে যাও। তোমার বাবার অ্যাজাম্পশানে গাড়ি থাকাই সব থেকে ভালো থাকার ডেফিনেশন। ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে উনি বলছেন, উনি থোড়াই জানেন সান্যালবাবুর ভিতরে কী চলছে। তুমি ছেড়ে দাও না, তুমি ছেড়ে দাও। তুমি এখন তোমার খুব জোর টয়লেট পেয়েছে, ঠিক আছে, আর এখানে খুব বিশিষ্ট ব্যক্তিরা বসে আছে, তুমি হাসবে তো। এবার দেখো এসিতে বসে কি সুন্দর হাসছে, ভিতরে কী চলছে তুমিই জানো, উঠতে পারলে বাঁচি। তো সান্যালবাবুর জীবনে কি চলেছে, তিনি কজনের গায়ে আগুন দিয়েছেন, ওই টাকাটা আনতে গেলে উনি কাকে কাকে ভিতরে পলিটিক্যাল লিডারদের টাকা খাইয়েছেন, ওই গাড়িটা আনার ফলে কতজন লোক বাইরে ওনার জন্য দাঁড়িয়ে আছে, দেখতে পারলেই ব্যাটাকে মারবো। এটা সান্যালবাবু জানেন, তোমার বাবা কি জানে? গাড়ি তো এমনিই আসে, ফকটিয়া কিছু আসে না। এই যে বসে আছি এইসব কিছু হচ্ছে, ভিডিও করা হচ্ছে, তো এখানে যে লাইট জ্বলছে, ইলেকট্রিক বিল দিতে হবে, এসি চলছে, বা ও ক্যামেরা নিয়ে বসে আছে, সামনের লোক তো কি দেখছে? মহারাজরা তো খুব ল্যাভিশলি বসে আছে, ভাই মহারাজকে এগুলো দিতে হবে।
এগুলো ওরা দেখছে না, ওরা বলছে যদি এরকম টেবিলে বসে বসতে পারতাম, দেখো না মহারাজ হয়ে গেলে কত ভালো থাকা যায়, তা আসুন না। অনেকেই বলে আমরা আমাদের পারসেপশানে জীবন বাঁচি, ওই পারসেপশানে আমরা মনে করি আমরা যেই জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করি সেটাই খুব ভালো। এবার যদি একটা মেকানিক, কার মেকানিক দেখতো যে সান্যাল বাবুর খুব ভালো গাড়ি আছে, বলতো গাড়িটা খারাপও হচ্ছে না, তোমার বাবার কাছে ভালো গাড়ি মূল্যবান, ওর কাছে ওর ইঞ্জিন খারাপ হয়ে যাওয়া মূল্যবান। ও বলবে হে ভগবান, গাড়ি খারাপই হচ্ছে না, এত ভালো গাড়ি বানিয়ে দিয়েছে। আর তোমার বাবা কি বলবে, এত ভালো গাড়ি পেয়েছে যে দেখো কত বছর ভালো চলছে। এটা যার যার মূল্যবোধ, সে সেইভাবে দেখতে শুরু করে জীবনকে। আর মহেশ, তো আমার সর্বশেষ প্রশ্ন যে তাহলে আমাদের জীবনে মুক্তির গুরুত্ব কি? মুক্তি বলতে আসল মানে ধারণাটা কি? আমাদের মুক্তির ধারণাটা মহেশ কি? হাঁটাও সব কর্মফল সব শাস্ত্র। তো তোমাকে এই মুহূর্তে আমি 500 কোটি টাকার চেক দিয়ে দিলাম লিখে, যদি আমার কাছে থাকে, দিয়ে তোমাকে হাত পা বেঁধে রেখে দিলাম, চাইবে কি তুমি? ঠিক আছে, হাত পা বাঁধলাম না, তোমাকে বললাম এই 5 কাঠা জমি বাইরে তুমি যাবে না, আর ইউ হ্যাপি? না মহারাজ, আমি চাইবো বাইরে বেরোতে চাই। তোমার স্বরূপ এটা, স্বভাব এটা মুক্তি, এই জন্য তোমায় মুক্ত হতে হবে। তুমি এটা ছাড়া থাকতে পারবে না। তোমাকে আমি এই হাতে কোহিনূর হিরে দিয়ে দেবো, আর ওই হাতে সব থেকে প্রিসিয়াস ধরো কোনো সোনার গয়না দিয়ে দিলাম, খুব বিশাল একটা দামি, এবং তোমার নাক চেপে ধরলাম, বলে হাত থেকে ফেলে দিলে কিন্তু তোমার গেল হাত থেকে, তুমি কি করবে? তখন মহারাজ ওগুলো আমি কিছুই চাইবো না। এই মুহূর্তের নিড থেকে মুক্তি ওঠে, জীব মুক্ত স্বভাব, সে মুক্তি ছাড়া খুশি নয়, তাই তোমাকে হতে হবে। তুমি সৎ স্বভাব, তুমি সৎ ছাড়া থাকতে পারবে না। তুমি এক্ষুনি মিথ্যে কথা বলো না, দেখো না ভিতরে কি চলতে থাকে। এই জন্য তোমার এই মুহূর্তের নিডে, এক্ষুনি আমি জল খেলাম, তো আমার জল খাওয়াটা উঠবে আমার বর্তমানের তৃষ্ণা থেকে। হ্যাঁ, আমি ক্যালকুলেট করব না যে ভবিষ্যতে কি পাবো। তো যারা বলছে যে তাহলে মুক্তি করে কি হবে, আধ্যাত্ম করে কি হবে, তারা ভুলেই যাচ্ছে যে তাদের যে স্বভাব তার কথা অধ্যাত্ম বলে। অধ্যাত্ম কিছু চাপিয়ে দেওয়ার নাম নয়, এটা না বুঝতে পেরেই মানুষ। তাহলে মহারাজ অধ্যাত্মর সাথে মুক্তির প্রভাব বা তাদের মধ্যে সংযোগ কি? মুক্তি কীরকম হাওয়াই ব্যাপার বানিও না, মুক্তিকে এমন আকাশ কুসুম জিনিস বানিয়ে দিও না। মুক্তি মানে শারীরিক মানসিক সবভাবে তুমি হালকা থাকো, তুমি মাথার ভার নামাতে চাও তো, মুক্তি মানে মাথার ভার নেমে যাওয়া, মুক্তি মানে দায়িত্বের বোঝা নেমে যাওয়া, মানে নিশ্চিন্ত থাকা, নিশ্চিন্ততা। কারণ এটা তোমার স্বভাব, তুমি বড় থেকে বড় প্রজেক্ট করে চাইছো কি ঘুরে ফিরে নিশ্চিন্ত হয়ে যেতে চাইছো, এটাই মুক্তি। সব রকমভাবে তুমি নিশ্চিন্ততার পূজারী। তো এইটা যেহেতু তোমার ইমিডিয়েট নিড, তো এই স্ট্যান্ড পয়েন্ট থেকে তোমার ওয়ার্কআউট করতে হবে, নাহলে তোমার জীবন হেল হবে, নরক হবে, এটাই নরক। আর তুমি যখন এই মুক্ততায় থাকো, তাহলে তখন তুমি সো কল্ড স্বর্গ, যেই স্বর্গের কথা বলা হচ্ছে ওই স্বর্গ নয়। ওই যেমন তুমি সান্যাল বাবুর কথা বললে, সেই গাড়ি বাড়িতে তোমার বাবার মনে হচ্ছে কি ও স্বর্গে আছে, কারণ তোমার বাবার কাছে ছবি আছে যে গাড়িতে খুব মজা হয়। কিন্তু আসল স্বর্গ বা জীবন স্বর্গ তখন হয় যখন মানুষ কোনো কিছুর পরোয়াতে থাকে না। তোমার বাবা মনে করে ওই গাড়িটা হয়ে গেলে সান্যালবাবু বোধহয় কোনো পরোয়া নেই, তার আরও 100টা পরোয়া আছে, ওই গাড়ির জন্য আরও 30টা পরোয়া অ্যাড হয়েছে। হ্যাঁ, ওর প্রচলিত স্বর্গ, তোমার বাবার প্রচলিত স্বর্গ হবে সান্যালবাবুর গাড়ি। তাহলে মহারাজ মুক্তির কনসেপ্টও কোনো একটা হতে পারে না, মুক্তি এক একজনের কাছে এক এক রকম হতে পারে। মুক্তির তাহলে স্ট্রং কোনো স্পেসিফিক ডেফিনেশন আমরা দিতে পারবো না। এক একজনের কাছে মুক্তি সোমনাথদার কাছে একরকম হতে পারে, আমাদের সেবক মহারাজের কাছে একরকম হতে পারে। দেখো, রোগের আমি এগুলো বলে থাকি, রোগের অনেক নাম, স্বাস্থ্যের একটাই নাম, মুক্ত তার একটাই নাম। তোমার জ্বর বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তুমি যখন জ্বর থেকে ওঠো সেই ফিলিংস এক, তোমার গায়ে যখন টেম্পারেচার বাড়ে সেই ফিলিংস এক, ঠিক আছে? অসুস্থতার ফিলিংস অলমোস্ট একই রকম। আই এম নট ইজি ডিজিজ, ঠিক আছে? তো পরিষ্কারভাবে জিনিসটা বুঝে নাও। মুক্ত তুমি যদি বলো বিভিন্ন ডেফিনেশন, হ্যাঁ তাই তো হবে, তাই তো হবে। তুমি যেই স্তরে আছো সেই স্তর থেকে ওই বন্ধন কাটিয়ে তোমাকে এগোতে হবে। এই জন্যই তো মুক্তি অনন্ত। শারীরিক বন্ধন কাটিয়ে ওঠো, মানসিক বন্ধন কাটিয়ে ওঠো, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে ওই কারণ শরীর বা আমি, ওই আমির বন্ধন কাটিয়ে ওঠো। যে 5 বছরের বাচ্চা, তাকে আগে বলতে হবে কি, তুমি অলসতা ছেড়ে দিয়ে লেখাপড়া করছো, তুমি আগে সকালবেলা ঘুম থেকে ওঠো, লেখাপড়া করো। ওকে আগে ওর যে শিশু জনচিত শারীরিক জড়তা তার থেকে উঠতে হবে, মুক্ত হতে হবে। স্লোলি সে এগোবে, সে যখন যুবক হবে তাকে বলতে হবে তোমার বৃত্তিগত হরমোনাল যে টেন্ডেন্সি তার থেকে তুমি মুক্ত হও।
যে বুঝবে যে সব কিছুর কারণ ওই আধ্যাত্মিক তা একটা আমি, তার জন্য আধ্যাত্মিক মুক্তির কথা আসবে। এটাই তো স্টেপ বাই স্টেপ তাকে নিয়ে যাওয়া হচ্ছে এগিয়ে। সমাজের তো এটাই করার কথা, কিন্তু দুঃখের বিষয় সমাজ ওটা না করে বন্ধনকেই বিভিন্নভাবে এনহ্যান্স করেছে। সেই জন্য আমরা মুক্তির নামে শুধুমাত্র অহংকে মোটা করছি। এটা একটা মিসকনসেপ্ট। কিছু মনে হলে জিজ্ঞেস করে নাও। মহারাজ এই উত্তরটি পেয়ে অনেক ধারণা মনে স্বচ্ছতা লাভ করলো। এছাড়াও যেগুলো মনে অনেক ভ্রান্ত ধারণা ছিল সেইগুলো পরিষ্কার হলো, এবং সবথেকে আসল জিনিস যেটা আমি উপলব্ধি করলাম সেটি হলো আধ্যাত্মিকতা পুরো প্র্যাকটিক্যাল বিষয়। কোনো পুনর্জন্ম, তার আগের জন্ম, পরের জন্মের কথা বলে না, বর্তমানের কথা বলে, এবং বর্তমানে কীভাবে নিশ্চিন্ততার সাথে বাঁচবো, আনন্দের সাথে বাঁচবো, এটির কথা বলে। এবং এইরকম মহারাজ বোঝালেন, খুবই ভালো লাগলো, যেটা এর আগে আমি শুনিনি। এত প্র্যাকটিক্যাল কথা শুনে আমার খুবই ধারণা ক্লিয়ার হলো। দেখো, সব কিছুর একটি গোড়া অধ্যাত্ম। আমি বলি তো, নিজেকে অধিকাধিক জানা। তোমার এই জগৎ তোমার ক্রিয়েশন। তুমি যত নিজেকে ভিতর থেকে জানতে বুঝতে চাইবে, যত স্পষ্টতা তোমার কাছে আসবে, ততটাই তুমি আধ্যাত্মিক। তুমি কি মানলে, কে কি বললো, আমি কি বললাম, সোকল গীতায় কি লেখা আছে, তা যদি তোমার ভিতরে স্পষ্টতা না আনতে পারে, এই আধ্যাত্মিক গ্রন্থ না, জাস্ট থ্রো ইট। কিন্তু আনন্দের কথা, উপনিষদ গীতাদি শাস্ত্র এই কাজটা খুব এক্সপার্ট হ্যান্ড হয়ে করেছে। এবং ভারতীয় হয়ে আমাদের ভাবা উচিত যে আমরা এমন একটা ট্রেজার পেয়েছি। এটাকে ভারত যেইভাবে পেয়েছে তাতে ভারতের সৌভাগ্য, আর একে যেভাবে মিসইন্টারপ্রিট করেছে এবং বারবার ভারতে বিভিন্নভাবে বিভিন্ন স্তরে হেরেছে, আর এখনও ভুল বুঝছে, এটা ভারতের কাছে একটা চ্যালেঞ্জ হিসাবে নেওয়া উচিত। গীতা বোঝা বা উপনিষদ বোঝা ভারতের চ্যালেঞ্জ হওয়া উচিত। অধ্যাত্ম বাস্তব জগতের বিজ্ঞান, অতি বাস্তবকে অধ্যাত্ম বলে, অলৌকিককে নয়। তো আমাদের চেষ্টা করা উচিত এই রকম বিভিন্ন রকম সুপারস্টিশনের মধ্যে না ফেসে থেকে জীবনকে স্পষ্টভাবে বোঝা এবং প্রশ্ন করা। প্রশ্ন থেকেই উপনিষদ বেরোনো, প্রশ্ন থেকেই গীতা বেরোনো। নিজেকে, জগৎকে, আপনাদের যেই স্তরে আছে, যেই সম্প্রদায়ে আছে বা না আছে, প্রশ্ন করতে শুরু করুন। সেলফ ইনকোয়ারি দিয়েই অধ্যাত্ম বেরোয়, কোনো মান্যতা দিয়ে নয়।